শুরু করে দিই ইনফরমেটিভ ক্লাস। এখান থেকে কাজ করে আজকে হচ্ছে কি আমি একটা সিম্পল চেষ্টা করবো প্রেজেন্টেশন করার। সো এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা অনেকটা রিয়েল রিয়েল মনে হচ্ছে না এখন? জি। হ্যাঁ। সো এটা হচ্ছে কি যদি আমরা ক্র্যাক ইউজ করতেছি 2025 ভার্সনের হচ্ছে কি আমরা যেগুলো যেগুলো ফাইল মানে যা যা পারবো ইটস সবসময় কী করবো এগুলো আমরা ফ্রি ইউজ করবো। সো এগুলো আপনারাও মানে কি এখানে একটা জিনিস বলে এই ইন্টারফেসটার সাথে আমি টোটালি নিজেও নিও মানে এগুলো পেড ছাড়া অ্যাকচুয়ালি তেমন হয় না, কিন্তু রিসেন্টলি কোনো না কোনোভাবে 2025-এর সফটওয়্যারটাতে মানে যেটা 25 ভার্সন দিছি ওটাতে হচ্ছে আর কি, ঠিক আছে। সো আমি নিজেও আজকে এখানে আপনাদের সাথে ঘাটাঘাটি করব, যদি আমি ঘাটাঘাটি করলে এখানে জিনিসগুলো বুঝবো। সো সেই সাথে হচ্ছে কি আপনারাও জিনিসগুলো প্র্যাকটিস করবেন। সো এখানে সবার আগে যেটা করতে হবে ক্লো কানেক্টে এসে আপনাদের একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। কোনটায় ক্রিয়েট করবেন আপনার সফটওয়্যারের হচ্ছে গিয়ে সফটওয়্যারের হচ্ছে গিয়ে ডিফল্ট একটা সফটওয়্যার থাকে, ঠিক আছে। সো গুগল ক্রোমকে আপনার বাই ডিফল্ট সফটওয়্যার করে দেবেন মানে ব্রাউজার করে দিবেন। এখানের বাই ডিফল্ট ব্রাউজার থাকে সবসময় হচ্ছে কি মাইক্রোসফট এজ, ঠিক আছে। আপনি এখানে এটাকে কনভার্ট করে কি করবেন গুগল ক্রোমকে বাই ডিফল্ট করে দেবেন। এটা খুবই সিম্পল, 2-3টা ক্লিকের ব্যাপার। যদি তাও না হয় এটা আমাকে বললে হবে, ঠিক আছে। সো ক্লিকে করার পর এখানে কানেক্টে এসে দেখেন আমি আমার ইমেলও আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আবার হয় না কেন, এখানে দেখতে পারবেন এটা আমার একটা নর্মাল একটা ইমেল দিয়ে আমি এখানে কি করেছি লগ ইন দিয়েছি, ঠিক আছে। আর কিছু এখানে আমি করি নাই, এখানে আমার কোনো কাজ নাই কিছু নাই, ঠিক আছে। তো এখন আমি এখানে আর কোনো কাজও করবো না, জাস্ট এখানে লগ ইন দিয়ে কাজ শেষ। এরপর হচ্ছে গিয়ে আমার এখানে আরেকটা জিনিস আমার খেয়াল রাখতে হবে। সি ড্রাইভে আমরা তো কী করেছিলাম, সি ড্রাইভে যাওয়ার পর পাবলিকে গেলাম, পাবলিক থেকে হচ্ছে কি পাবলিক ডকুমেন্টে গেলাম, ডকুমেন্টে যাওয়ার পর হচ্ছে ক্লোতে গেলাম। তো ক্লোতে যাওয়ার পর হচ্ছে গিয়ে এখানের মধ্যে হচ্ছে কি আমি ডিরেক্টলি অ্যাসেটটা পেস করে দিছিলাম, ঠিক আছে। জি। এই জি। জায়গায় আমি ডিরেক্টলি অ্যাসেটটা পেস করে দিলাম, বাট এটা কি হচ্ছে দেখেন আমি এখানে সফটওয়্যারটা ওপেন রাখছি। দেখেন আমি বলছিলাম যে কি এখানের মধ্যে দেখাবে অথবা এখানের মধ্যে দেখাবে, ঠিক আছে। তো মডিউলারে যাই, এখানে আমি মেন্সে যাই, ঠিক আছে। এখানের মধ্যে প্যাটার্নগুলো শো হচ্ছে, 25-এর মধ্যে কিছু চেঞ্জিং আসছে। সো এটাই ভাবে গেল। এখন যদি আমি এই যে যেটা আমার লাইব্রেরি অপশনটা যদি আমি সিলেক্ট করে দেখেন আমার এখানে অ্যাসেটের মধ্যে হচ্ছে কি অ্যাভাটারে শো করতেছে, কারণ আমি অ্যাভাটারটা অলরেডি পেস করছি, কিন্তু আমার বাকিগুলো কোনো কিছুই শো করতেছে না। মানে অ্যাভাটারের মধ্যে হচ্ছে কি ধরেন আমার এখানে হ্যাঙ্গার থাকার কথা আর অনেকগুলো অপশন থাকার কথা, তো এগুলো একটাও শো করতেছে না, বিকজ অফ আমার এগুলো ওই যে 24 পর্যন্ত যেভাবে পেস করছিলাম ওভাবে করলে হচ্ছে না, যার কারণে এটা আবার আমার দেখতে হয়েছে কেন এই কারণ হচ্ছে না। তো আমার এখানে কি করতে হবে তখন, এই যে ক্লোতে যাওয়ার পরে ক্লোতে যাবে এখানে যেটা পেস্ট করছিলাম ওটাকে আমি কি করতে হবে এখানে সেপারেটভাবে পেস্ট করতে হবে। তো আমি এখানে দেখেন আমার অ্যাসেটটাকে আমি কি করছি এখানে পেস্ট করে দেখছি, ঠিক আছে, পেস্ট করে দেখছি, তাও এটা হচ্ছে না। মানে এভাবে পেস্ট করলেও এটা এখানে হচ্ছে না, এটা এখানে এভাবে হবে না। তো আমার এখানে আমি এটাকে এখান থেকে কাট করে একটা জায়গায় নিয়ে যাই, এটাকে একটু এখন যারা 25 ইউজ করবেন যারা 25 ইউজ করবেন তারা যদি চান যে কি এখানের মধ্যে হচ্ছে কি আপনাদের ফাইল সবগুলো শো হবে সবগুলো থাকবে, সেক্ষেত্রে হচ্ছে কি আমি এখন যেটা যেভাবে দেখাচ্ছি ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এটা ছাড়া আর আপাতত কোনো সলিউশন এখনো পর্যন্ত বের হয় নাই। ওফ আল্লাহ, এটা একটু পেস্ট হোক, হ্যাঁ। সো আমি এখানে অ্যাভাটারটাতে গিয়ে আমি সরি এটা কোথায় গেলাম, আমার ফাইলটাতে এখনো পর্যন্ত মনে হয় সব পেস্ট হয়নি, হ্যাঁ ওই জন্য সব শো হচ্ছে না, এটা একটু ফুল পেস্ট হয়ে যাক। তো আপনার আবার এখানে এসে পেস্ট করতে হবে কথা নেই, যদি মানে যারা 25 ইউজ করতেছেন আর কি, হ্যাঁ যারা 25 ইউজ করতেছেন দেখতেছেন যে কি আপনার ওখানে শো করতেছে না, তারা ওই ফোল্ডারটা সি ড্রাইভ থেকে আবার অন্য আরেকটা ড্রাইভে কাট করে নিয়ে আসবেন, ঠিক আছে। জি। যারা 25 ইউজ করতেন 25-এর নিচেরগুলোতে শো করবে, 25-এ যদি শো না করে, শো করলে ওকে, শো যদি না করে এই কাজটা করতে হবে। তো আমার এখানে দেখেন অ্যাভাটারটা আমার এখানে হচ্ছে কি অ্যাভাটারের সবগুলো অ্যাভাটার আমার আগে যা যা ছিল ওগুলো সবগুলো গেছে। তো আমার এখানে হচ্ছে কি হ্যাঙ্গার, আমি এখান থেকে হ্যাঙ্গারটা এভাবে নিলাম, কপি করলাম, ঠিক আছে। আমি এখান থেকে কপি করলাম, একটা একটা করে করতে হবে এখানে, এটার আর কোনো সলিউশন নেই। তো এখানে হ্যাঙ্গারে যাওয়ার পর এখানে আমি দেখবো এখানে হ্যাঙ্গার কোথাও আছে কি না।
অ্যারেঞ্জমেন্ট, অ্যাভাটার, মডিউলার, ক্যামেরা, ফিমেল, ঠিক আছে অনেকগুলোই পাচ্ছি, বাট আমার এখানে হ্যাঙ্গারের অপশনটা নাই, এখানেও নাই। তাহলে আমি এখানে অ্যাভাটারের মধ্যে যেহেতু আমার ছিল, আমি এখানে আসবো, কন্ট্রোল বি দিব, ঠিক আছে। তো আমি এখানে একটু গিয়ে দেখবো আমার এখানে শো হয় কিনা। হ্যাঙ্গার আসলাম, এই যে হ্যাঙ্গার, ঠিক আছে দেখছেন এখন শো হচ্ছে। জি ভাই। হ্যাঁ, তো এইভাবে করে ধরেন আমি একদম একটা একটা করে দেখাই, যাতে এখানে কারণ হচ্ছে একটু জটিলতা আছে, ঠিক আছে। জি তারপর এখানে হ্যাঙ্গার গেল, আবারটা সবগুলো গেল, তো এখানের গুলো সবগুলো যায়নি, আমি এখান থেকে গেলাম, এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিব। তাহলে কেন কন্ট্রোল এক্স দিচ্ছি আমি বলি, আগে তো কপি করছি, কেন কন্ট্রোল এক্স দিচ্ছি, কন্ট্রোল কপি দিলে এই যে আমার আগের ফোল্ডারে যা আছে তা এখানেও থাকবে, তা অন্য কোথাও যাবে। বাট এখন কাট করে কেন দিচ্ছি, কাট করে দেওয়াতে যাতে করে আমি এখানে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন কোন ফাইলটা এখানে আসছে, কোন কোনটা আসে নাই। আর যদি কিছুই না নেওয়ার থাকে, এখানে তো বলে দিবে যে কে অলরেডি এই ফাইলগুলো এখানে আছে, কন্ট্রোল বি দিব, ঠিক আছে। দেখেন এখানে কাট হচ্ছে। সো একটু ধৈর্য সহকারে, এটা আজকের ক্লাসটা টোটালি টেকনিক্যালের বিষয়ের উপরগুলো আসবে, আর আপনাদের আজকে আমি একটু প্রেজেন্টেশন দেখাবো, ঠিক আছে। তো এখানে আসছে শেপ, আসছে ফিমেল, আসছে কিডস আসছে। তো আমি আবার গিয়ে দেখবো, বারবার কিন্তু গিয়ে দেখতে হবে আপনার। এখানে কানেক্টে গেল, এখানে গেল, হ্যাঁ শুজ আসছে, তারপর হচ্ছে কি অ্যাভাটার মডিউলার আসছে, অ্যারেঞ্জমেন্ট আসছে, ফিমেল আসছে, ওকে ফিমেলে তেমন বেশি যায় না, কিডস আসছে, অ্যারেঞ্জমেন্ট আসছে, ক্যামেরা ফিমেল, এখনো ফিমেলগুলো তেমন দেওয়া হয় নাই। ভাই, এটা মানে যে 25 যেটা না, এটা আর কি অ্যাসেট অ্যারেঞ্জমেন্ট না? হ্যাঁ বুঝি না এটা, এটা জি। অ্যারেঞ্জমেন্ট করা আর কি, এটা হচ্ছে কি এখানে বাই ডিফল্টও থাকে, তো আমার একটু চেক করতে হচ্ছে যে মানে সবগুলো এখানে আসছে কিনা। ও অ্যারেঞ্জমেন্ট আসছে, এবার আসছে হ্যাঙ্গার আসছে, শেপ ছিল একটা অপশন, স্টোরেজের মধ্যে আসে নাই। তো এগুলো অ্যাকচুয়ালি মানে জিনিসগুলো একটু ঝামেলাযুক্ত, তো তো এখানে আমার আবার যেটা ভার্সন 2 ওটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু শেপটা যদি না আসে তো ঝামেলা, তো এগুলো এভাবে করে ঠিক করতে হবে আমাদের। না হয় আপনাদের তো ধরেন অ্যাডভান্স ক্লাসে গিয়ে আমরা তো ঝামেলায় পড়ে যাব, কিছু করতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, এটারও আমি সলিউশন বের করে দিব। 3D শেপ, তো 3D শেপ যখন এখানে আসে নাই, সমস্যা নাই, আমার সি ড্রাইভে যাই, সি ড্রাইভে যাওয়ার পর আমার এখানে হচ্ছে কি কানেক্টে যাওয়ার দরকার নাই, ফেব্রিকে যাব, ফেব্রিকে সিরাজ ভাই, জি শোনাচ্ছে। হ্যাঁ ভাই, একটা কথা বলতাম যে আপনার এই যে 25 যেটা, হুম হুম। উম, এটা হয়েছে ভাই নাই, এটাতে ওই যে ইউবি মোডটা নাই, সিমুলেশন পিন মোড এগুলো আছে, কিন্তু যে ইউবি মোডটা নাই। আর 24-এ সবকিছু আছে, কিন্তু 25টা একটু কেমন জানি মনে হয়, এই যে যেমন এখন একটা ঝামেলা। হ্যাঁ 25টাতে কিন্তু হচ্ছে গিয়ে কি ইউবি মুডটা আপনি যেটা বলতেছেন ওগুলোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই যে আমি এখানে যখন হচ্ছে গিয়ে কি নিজে নিজে র্যান্ডারিংটা করতে পারবো, এই র্যান্ডারিং কিন্তু আপনি ডিরেক্টলি পিসিতে করা সম্ভব না যদি গ্রাফিক নাও থাকে, ঠিক আছে। তো এখান থেকে ধরেন আমি ডাউনলোড করতে যদি বাই নেচার্স আমাকে সুযোগও না দেয়, ঠিক আছে, আমি এখান থেকে আমি আপনাদেরকে কখন কি করব, ফটোশপের মধ্যে টেকনিক দেখাই দিব, টেকনিক দেখাই দিয়ে আপনি যদি এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের স্ন্যাপও নিয়ে নেন, ঠিক আছে, এই জিনিসটাকে আপনি একদম ঠিকভাবে দিতে পারবেন, ঠিক আছে। এখানে যদি যদি অ্যাটাচমেন্টের অপশনটা এখানে আসেন, এটা কিন্তু নতুন অপশন দিছে, ঠিক আছে। তো এখানে ভিউয়ারে যদি যাই, এখানে আরও অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি র্যান্ডারের আরও একটা অপশন আসবে, আমি যদি এখান থেকে র্যান্ডারে দিই, এটা একটু র্যান্ডার হইতে হইতে টাইম নেবে, বাট আমি এটা এখন দিতে চাচ্ছি না, ঠিক আছে। এই জিনিসটার সাথে আমি নিজেও কিন্তু কি আজকে ফার্স্ট মানে কি ইন্ট্রোডিউস হচ্ছি। আমি আপনাদেরকে মানে ক্লাস করানোর জন্য আজকে জিনিসটা নিয়ে বারবার ঘাটাঘাটি করছি। আগে আমরা এগুলো পেইড ইউজ করতে হতো, বাট এগুলো আগে ইউজ করা যেত না, এভাবে ইউজ করা যেত না। তো ঠিক আছে, আমি এটাকে কেটে দিই, এটার এখন আমার দরকার নাই। আমি এগুলো বিভিন্ন অপশনগুলো দেখাবো কীভাবে কী করবেন। কারণ হচ্ছে কি আপনি একটা ডিজাইন করে যদি আপনি এটাকে যদি কোনোভাবে অ্যাড করতে না পারেন, প্রেজেন্ট করতে না পারেন, ওই ডিজাইনটার আর কোনো ভ্যালু থাকবে না। তো এখানে মোটামুটি সবগুলোই আসছে ফিগার। এখান থেকে আমি র্যান্ডার অপশনটা অফ করে দিই।
হ্যাঁ, আমি যখন হুম, এসেট থেকে হয়েছে যে কানেক্ট এসেটে যাব, তখন কি নেটটা চালু করা লাগবে ভাই? বুঝি নাই। মানে যখন ওই যে ইতে যায়, মানে এসেটে গিয়া আমি যখন ইতে যাব, কানেক্টে যাব, হুম মানে যেগুলো ওই যে ফ্রি ডাউনলোড দেওয়া লাগে না, মানে ওখান থেকেই ক্লিক করলেই হয়ে যায়, হুম ফ্রিতে যেগুলো পাওয়া যায়, হুম হুম ওগুলো ওই সময়টা কি নেটটা চালু করা লাগবে? হ্যাঁ, নেট না থাকলে আপনি ওটা ডাউনলোড কীভাবে করবেন? ইন্টারনেটটা লাগবে। হ্যাঁ। ঠিক আছে। সো আমি এখানে এই জিনিসটা দেখি, কারণ হচ্ছে কি এই জিনিসগুলো যদি আমাদের নিচ থেকে সলভ করা না থাকে, আর ইউবিটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট করে না, আপনি যেটা বলতেছেন ওটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট করে না, রেন্ডারিংটা হচ্ছে কি মেন ইস্যু। তো এখানে গার্মেন্টে যাব, গার্মেন্ট থেকে দেখেন কন্ট্রোল এক্স দিলাম, আবার এখানে আসবো। তো এখানে একটা জিনিস দেখবেন যে কি এখানে দেখাচ্ছে জেড এফ এ বি, এটা হচ্ছে কি এক একটা ফাইল। তো আমার এখানে আমি যেটা নিয়ে আসছিলাম ওটা কি জেডপি আর এক্স। তাহলে এটা হচ্ছে কি আমি যদি গার্মেন্ট মনে করে ফেব্রিক দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, এগুলো হচ্ছে কি সবগুলো এক একটা গার্মেন্ট। তাহলে আমার এখানে যাইতে হবে যে কি গার্মেন্টে। তাহলে এখানে এই যে গার্মেন্ট, এখন যদি আমি গার্মেন্টে যাই আমার এখানে কিন্তু ফোল্ডারে এমটি, আমি যদি এখন এখানে কন্ট্রোল এক্স দিই, ঠিক আছে, হয়ে গেল। আমি ধরেন এখানে আসলাম, কিছু রেডি গার্মেন্ট আমাদের দরকার, আমি ধরেন এখানে আসলাম, গার্মেন্ট কই গেল, এই যে উপরে যদি যাই দেখেন রেডি গার্মেন্ট শো করতেছে, কারণ অনেক সময় বিভিন্ন ধরনের প্র্যাকটিস করার জন্য অনেক কিছু দরকার হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কি একদম রেডি গার্মেন্ট আপনার এখানে শো করবে, আপনি এগুলোকে বিভিন্ন ধরনের মডিফিকেশন করে আমরা যখন আরও অ্যাডভান্সে যাব তখন আরও ভালো কিছু শিখবো, ঠিক আছে। তো আজকে আমরা এক্সপেরিমেন্টাল এখানে অনেক কিছু আজকে দেখবো আর শিখবো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে গার্মেন্টও কাট করে দিলাম, ফন্টসের দরকার নাই, ব্লকসের দরকার নেই, ফোল্ডেড শার্ট, পিএনজি, এই ব্লকগুলো আমাদের কোনো কাজ আসবে না তেমন আপাতত। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমার ফ্যাব্রিক, আচ্ছা, তো ম্যাটেরিয়ালে যাই, ম্যাটেরিয়ালে যাওয়ার পর আমার এখান থেকে ফেব্রিক পাইলাম, ইলাস্টিক, অনেক কিছু পাইলাম, কন্ট্রোল এক্স দিলাম, কাট দিলাম। ফ্যাব্রিকগুলো কিন্তু খুব দরকার, তো আমি যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি ওগুলোকে কিন্তু ধরতেছি। এখানে ফ্যাব্রিকে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, তো কাট হয়ে আসতেছে প্রায় 1 জিবি। তো এখানে রিপ্লেস খুঁজলে রিপ্লেস করার দরকার নেই, জাস্ট স্কিপ দিব, রিপ্লেস মানে এটা এখানে আসে। তো আমি যদি আবার এখানে যাই, ফ্যাব্রিকে যদি যাই, সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এটাকে আমি সিরিয়ালে লাইন করি, এগুলো দরকার আমাদের, কিন্তু এখানে মেইন ফ্যাব্রিকের উপর জিনিসগুলো হবে, জিনিসগুলো এখানে শো হবে, তো জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আর কি দরকার, আমি একদম এখানে এমন বলবো না যে আপনারা কিছুই এখানে রাখিয়েন না, ঠিক আছে। আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি আর জাস্ট আপনাদেরকে ওগুলো বেশি রাখতে বলতেছি। তো এইভাবে করে আপনার এখান থেকে দেখবেন যেটা যেটা দরকার। টপ স্টিচ এগুলো এখন ওভাবে দরকার নাই, বাট টপ স্টিচ যদি দরকার হয়, ধরেন সাপোজ এখান থেকে হচ্ছে কি আপনার টপ স্টিচ দরকার, টপ স্টিচগুলোকে আপনি কাট করবেন। সেম এখানে গেলে আমরা হচ্ছে কি ফোল্ডার পেয়ে যাব। আর যদি কোনো জায়গায় ফোল্ডার না পাই, ঠিক আছে, স্টিচের যদি ফোল্ডার না পাই, আমরা এখানে একটু ট্রিমসে যাব। ট্রিমসে যাওয়ার পর হচ্ছে কি বাটন হোল, বাটন আছে না, এই জায়গার মধ্যে হচ্ছে কি আমি টপ স্টিচটাকে দিয়ে দিব। মানে ট্রিমসের অ্যাক্সেসরিজ কে কে বোঝে না, ইয়া তো বোঝার কথা, সামির ভাই বুঝবে, বাকিরা কি ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বুঝেন? মানে আমরা যে একটা গার্মেন্ট বানানোর সময় গার্মেন্টে বিভিন্ন রকম হ্যাঙ্গার, কি বলে হ্যাঙ্গার বলতেছি, লেবেল ইউজ করি, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন বাটন। ধরনের হচ্ছে গিয়ে আমরা এখানে মধ্যে হচ্ছে গিয়ে জিপার ইউজ করি, তারপর হচ্ছে কি রিবন ইউজ করি, মোবিলন ট্যাব ইউজ করি, এটা সেটা অনেক ধরনের অ্যাক্সেসরিজ এক্সট্রা ইউজ করি না, জি জিপার জি। থাকে, বাটন থাকে, অনেক কিছু থাকে। তো এইগুলো হচ্ছে কি মূলত এক কথা ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে। তো আমার ওই অনুযায়ী সাপোজ ধরেন আপনি এখানে সি ড্রাইভে ফোল্ডারটা পাচ্ছেন না আর কি, মানে বাটন পাইছেন, বাটন হোল পাইছেন, জিপার পাইছেন, তো টপ স্টিচের কিছু ফোল্ডার থাকতে পারে, তখন আপনি ট্রিমসের অ্যাক্সেসরিজের মধ্যে টপ স্টিচটা দিতে পারেন, শোল্ডার প্যাডগুলো দিতে পারেন আলাদা আলাদা, কারণ একই রকমভাবে সব কিছু নেই। তো এটা আপনার হচ্ছে কি আমি যদি এখন এইগুলোকে সবগুলোকে মিলাই দিতে যাই 3-4-5 ঘন্টার উপরে চলে যাবে গা। তো এগুলো আপনার দেখে দেখে দিতে হবে,
ঠিক আছে, যদি না বুঝেন আমাকে কি করবেন, আমি বারবার বলতেছি, না বুঝলে কোনো সমস্যা নাই, সি ড্রাইভটা ওপেন করবেন। সাপোজ ধরেন যে কি সি ড্রাইভে আপনি যাচ্ছেন, গিয়ে হচ্ছে কি আপনি এখন চাচ্ছেন কি সিরিয়াল ওয়াইজ, ধরেন অ্যাভাটারের সবগুলো শেষ, একদম সিরিয়াল ওয়াইজ ধরবেন। তারপর হচ্ছে কি ব্লক প্রিসেট চাচ্ছেন, ব্লক প্রিসেটটা আপনি কি করবেন, এটাকে পুরোটা কাট করবেন। এখন কাট করার পরে আপনি ধরেন সি ড্রাইভে যেতে যাচ্ছেন, আপনি এখানে ব্লক প্রিসেট কোথায় দিতে চাচ্ছেন বুঝবেন না, তখন আমি আপনাকে এক একটা অপশন খুলে হয়তো আপনাকে বলবো কি আমাকে হয়তো স্ক্রিনশট দেন অথবা ছবি দেন, ঠিক আছে, কারণ এগুলো আমার একটু দেখে 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 জিনিসগুলো আপনাকে কি ক্লিয়ার করতে হবে। একদম আমি যদি উল্টাপুল্টাভাবে দিই এগুলো কিন্তু আপনার এখানে শো করবে না, 2025-এ এটা শো করবে না। তাই দেখেন আমি এখানে ব্লক প্রিসেট কিন্তু আমার এখানে কোনো আলাদাভাবে কিন্তু কি লেখা নাই, লেখা আছে লেখা নাই, বাট আমি যেটা হচ্ছে কি আপনাদেরকে ফাইল দিছিলাম ওটা কিন্তু আলাদাভাবে কিন্তু এখানে ইউজ করা আছে। তার মানে আমার এখানে দেখেন এখন ব্লক প্রিসেটটা আমি কোথায় পেলাম, মডিউলার লাইব্রেরির মধ্যে ব্লক প্রিসেটটা পাইলাম। এখন আমি এখানের মধ্যে ব্লক প্রিসেটটা কি করব, পেস্ট করে দিলে হয়ে যাবে। আমি যেগুলো আপনাদেরকে কিন্তু এখানে রিসোর্স ফাইল দিছি এগুলো প্রাইস মিনিমাম হচ্ছে কি আপনার 300 থেকে $500 উপরে, ঠিক আছে। আমি মূলত এই জিনিসটা হচ্ছে কি ড্রাইভ থেকে ডাউনলোড করেছিলাম, এটা আমার রিকভার করতে হয় নাই, বাট আনফর্চুনেটলি আমার যেটা ড্রাইভে ছিল আমি কিছুই রিকভার করতে পারি নাই তেমন। এগুলো হচ্ছে কি আপনাদেরকে দেওয়ার জন্য ড্রাইভে আপলোড করা ছিল বলে ওই ভাগ্যক্রমে অশিলাক্রমে বলতে পারেন আমি জিনিসটা পাই গেছি, নয় আমার তো কপালে মানে এমন দশা যাচ্ছে কি বলবো। আচ্ছা, সো এখন এই জিনিসটা গেল, ঠিক আছে। এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে, মানে সি ড্রাইভে আমরা এখন ফাইলের ইস্যুগুলো কীভাবে সলভ করবো এগুলো নিয়ে কি কোনো প্রশ্ন আছে? একদম যা প্রশ্ন থাকে আমাকে করতে হবে, এটা কিন্তু খুবই টেকনিক্যাল পারপাস। আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি কিন্তু ফ্যাশন গ্রাফিক করাই, ঠিক আছে। তো ফ্যাশন গ্রাফিকের মধ্যে হচ্ছে কি আপনার আমি সফটওয়্যার অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে যে কোনো ধরনের ম্যাজিক এখানে করতে পারবো, যে কোনো ধরনের ডিজাইনকে ভিজুয়ালাইজেশন করতে পারবো, মানে যে কোনো কিছুই। কিন্তু ক্লো 3D ইউজার ফ্রেন্ডলি না, বারবার বলতেছি ক্লো 3D একদম ইউজার ফ্রেন্ডলি না। ফটোশপ ইলাস্ট্রেটর যেমন ইউজার ফ্রেন্ডলি, মানে আমি যেভাবে ইচ্ছে ওভাবে করে দক্ষতা আসলেও চলে পারবো। ক্লো 3D হচ্ছে কি দক্ষতা আসলে আমি দক্ষভাবে জিনিসটাকে মেনটেন করতে পারবো, একদম যেভাবে ইচ্ছে ওভাবে চালাতে পারবো না, মানে ওই ধরনের সিস্টেম ওখানে কেউভাবে নাই, ক্রিটিক্যাল। আর একদম হিউজ লেভেলের চালাইতে গেলে এটার জন্য পিসিটাও অনেকভাবে বিল্ড করতে হবে এবং এটাকে খুব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে চালাইতে হবে, বুঝতে পারছেন। তো যেহেতু আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও যাচ্ছি না আপাতত, আমরা আমাদের ওই 4-5 লাখ টাকা দিয়ে আমরা পিসি বিল্ড করা এখন সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা সফটওয়্যার স্কিল সব ধরনের সলিউশন জানতে হবে, সফটওয়্যারটাকে ঠিকভাবে চালাতে জানতে হবে, সব কিছু জানতে হবে, কিন্তু এটাকে ওভাবে ইউটিলাইজ করে ইউজ করতে হবে, জিনিসটা ওভাবে শিখতে হবে। তো এখন সি ড্রাইভের ইস্যুটাকে আপনারা সলভ হয়েছেন কি না আমাকে একটু বলেন। না বুঝলে আমাকে আর বলতে হবে, আমি আবার দেখাবো। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল বিষয়, আমি বারবার বলতে চুপ করে বসে থাকলে কিছু শেখা হবে না। ভাই আমি একটু প্রথম দিকে জিজ্ঞাসা করি তাহলে হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি ওই 25টা ইনস্টল দিতে হবে, যেটা 24 আমার ইনস্টল দেওয়া ছিল আর কি, তার 25টা ইনস্টল দিতে হবে। তারপর কি এই মানে অ্যাসেট গুলি কি ওই হ্যাঁ। সি ড্রাইভ থেকে কপি করে হ্যাঁ, করতে হবে? আমি নাকি বলি কে ফার্স্টে হচ্ছে কি 24 কে আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। 24 কে আচ্ছা। যখন আনইনস্টল করে দিবেন, আনইনস্টল করে দেওয়ার পর আপনি যাদের কাছে ইনস্টল আছে আর কি, যাদের কনফিগারেশন আছে তারা এই জিনিসটা করবেন। 24 কে আনইনস্টল করে দেওয়ার পর দেখেন সর্বপ্রথম আপনি যেটা করবেন সি ড্রাইভে যাবেন, ঠিক আছে। জি সি ড্রাইভে যাওয়ার পর এখানে দেখবেন যে কি প্রোগ্রাম ফাইলস, এখানে যাবেন। তো এখানে দেখবেন জি যে ক্লো 3D স্ট্যান্ড অ্যালোন অনলাইন অথ, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে কি করবেন, ডিলিট করে দিবেন, জি ডিলিট করবেন। আনইনস্টল করে দেব আর কি। না না, ডিলিট করে দিবেন। আনইনস্টল আচ্ছা, করার আচ্ছা। পরে যদি এই ফাইলটা থাকে আচ্ছা। মানে ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে কি আবার ইউজারে যাবেন, পাবলিকে যাবেন, পাবলিক থেকে হচ্ছে কি পাবলিক ডকুমেন্টসে Public যাবেন, document। সরি হুম। পাবলিক ডকুমেন্টসে যাবেন। তখনও যদি ক্লোয়ের কোনো ফাইল থাকে ওটাকেও ডিলিট করে দিবেন। 24 যদি থাকে ইনস্টল, আনইনস্টল করার পর যদি থাকে ডিলিট করে দিবেন। দেন 25 ইনস্টল করবেন। ইনস্টল জি। করার পর ওই যে আমি রিসোর্সের ফাইল দিছি না, এটাকে একটা ভাবে ওপেন করবেন। দেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, অথবা কি নতুন আরেকটা ডিস পিসিতে যাবেন। ডিস পিসিতে গিয়ে সেম ওই ডকুমেন্টসের যখন 25টি ইনস্টল হয়ে যাবে তখন ক্লো অ্যাসেটসের মধ্যে যাবেন। এরপর হচ্ছে কি একটা একটা দেখবেন, অ্যাভাটারে যাবেন, অ্যাভাটারে যা আছে কাট করবেন অথবা কপি করবেন, কপি করে এখানে জি। অ্যাভাটারে যাবেন, এখানে এগুলো পেস্ট করে দিবেন, আহ, বুঝতে পারছেন। বুঝ- দেন জি। এরপরটা হচ্ছে কি আবার যাবেন হচ্ছে কি অ্যাভাটারের পর আপনি এখানে খুঁজবেন যে হচ্ছে কি ব্লক প্রিসেট। ব্লক প্রিসেটটাকে কাট করবেন অথবা কপি করবেন। দেন এখানের মধ্যে খুঁজবেন ব্লক প্রিসেট কোনটা আছে। এখন এক একজনেরটাতে এক এক রকম আসবে এখানে, কারণ আমরা ক্র্যাক ইউজ করতেছি তো এটা স্বাভাবিক। জি। তো এখানে ব্লক প্রিসেটে গিয়ে আমি ব্লক প্রিসেটটা এগুলো করে দেবে। এগুলো কি কেন করতে হচ্ছে, এগুলো যদি
থাকে আপনি নিজে বুঝবেন যে কি আপনি যখন কোর্স শেষ হইতে হতে মানে অনেক অ্যাডভান্স হয়ে যাবেন, যেটা আমি আপনাকে একদম অনেস্টলি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার আগে নর্মালি যে কোনো ধরনের ডিজাইনার অর্ডারের কাজ করতে সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা, খুব ক্রিটিক্যাল কাজগুলো, ঠিক আছে। বাট জি এখন গ্যাস করেন আমার কাছে কিন্তু আমার কোনো রিসোর্স নাই, আমার ব্যাকআপ সব চলে গেছে। জি তাহলে আমার এখন ইমাজিন করেন যে একটা সিম্পল, আমার কাছে সিম্পলভাবে একটা ডিজাইন করতেই মিনিমাম সময় লাগতেছে হচ্ছে কি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। জি কেন লাগতেছে? আমার 5-6 বছর ধরে আমি কাজ করতে 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 অনেক ধরনের কাস্টমাইজ করে আমি রিসোর্স বানিয়ে রাখছিলাম। সো আপনি যখন একটা জায়গায় কাজ করতেছেন আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে কি কি কাজ আসতে পারে, কি কি কাজকে কিভাবে করে করে আপনি শর্টকাটে ইউটিলাইজ করে করে ফেলবেন। যেমন আপনি যখন এখন সফটওয়্যারের মধ্যে ক্লো 3D এর অনেকগুলো আপনি মার্জিং অপশন শিখে যাচ্ছেন, তারপর অনেকগুলো ধরুন যে কি আপনি এখানে রেন্ডারিং এর অপশন শিখে যাবেন, গ্রাফিক ইউজ করার অপশন শিখে যাবেন, ঠিক আছে। সুতার স্টিচিং ইউজ করা অনেকগুলো শিখে যাবেন। আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 যখন শিখে যাবেন তখন আপনি খুব যখন সফটওয়্যারের সব খুঁটিনাটি জেনে যাবেন তখন আপনার থেকে ইচ্ছে করবে যে কি জিনিসগুলোকে শর্টকাটে করার, মানে জি খুব ফাস্ট করার। তো ফার্স্ট যখন করতে যাবেন তখন হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট দরকার হবে, বিভিন্ন ধরনের রেডি ফাইল দরকার হবে, যেটা কারণ আমরা জানি যে কি এখন আপনি জানেন এক্সপোর্ট আইটেম, যেহেতু আপনি ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ সেক্টর আছেন, আপনি জানেন মানে গার্মেন্টসে এক্সপোর্ট আইটেম বেশি হয়, ঠিক আছে। এক্সপোর্ট আইটেম দেখতে সবগুলোই সেম, ডিফারেন্ট কি থাকে, কিছু কিছু ট্রিমস আর অ্যাক্সেসরিজ ডিফারেন্ট থাকে, ফেব্রিকের ডিফারেন্ট থাকে, একটু করে গেট আপটা চেঞ্জ থাকে, আবার একটু করে হচ্ছে কি এখানে প্রিন্ট থাকে অথবা এমব্রয়ডারি থাকে, এই জিনিসগুলো ম্যান্ডেটরি চেঞ্জিং থাকে। এছাড়া কি আর কোনো চেঞ্জিং থাকে? না, বডি সেম থাকে, বডি সেম ওইরকম থাকে, থাকে, বডি একদম সেম, হয়তো সাইজটা একটু 19-20 করে সাইজটা থাকে। ডিফারেন্ট থাকে। আবার হয়তো যে কি ধরেন আমি একটা রম্পার করছি, রম্পারে দেখা যায় যে কি কেউ হচ্ছে কি রিবন দিয়ে হচ্ছে কি স্লিপসের টাকটা দেয়, আবার কেউ হচ্ছে কি একটা অফ শোল্ডারে স্লিপ দেয়। সো আমার যদি পুরা ফাইলটাই রেডি থাকে, সাপোজ আমি ধরলাম যে এটা আমার পুরা ফাইলটা রেডি, আমি যখন এটাকে জানবো যে এই জিনিসটা থেকে হাতটা ফেলে এটাকে কীভাবে আমার এখানে অফ শোল্ডার করতে হয়, অথবা কি ড্রপ শোল্ডার করতে হয়, অথবা কি এখানে এটাকে স্লিভলেস ছাড়া যেভাবে করতে হয়, তো আমার এক পুরা ফাইলটা রেডি না, তখন আমার এই ফাইলটা রেডি, আমার তখন কাজ করতে হচ্ছে কোনটা, এগুলো ফেলে জাস্ট একটু করে কাস্টমাইজ করে দিতে হচ্ছে। আমি তো ফাইল দেখলেই বুঝে যাচ্ছি কি এটাকে আমার কি করতে হবে, জি ঠিক ভাই। না? তো আমার তো সব রেডি, ফেব্রিক রেডি, ফেব্রিকও ধরেন কি আমার একদম এখানে সব কিছু রেডি, জাস্ট ড্র্যাগ করব, অ্যাসাইন করে দিব, ড্র্যাগ করব, অ্যাসাইন করে দিব, আর রেন্ডার করে একটু করে এডিট করে কাজ সাই দিব। তো এগুলো তো সব রেডি ছিল আমার। দুর্ভাগ্যবশত সব একসাথে কি আল্লাহ মানে কি আল্লাহ রহমত বলে একদম গেছে আর কি করব। না হয় আমি আপনাদেরকে, আমার ইচ্ছা ছিল ফাইলগুলো আমার দেওয়ার, বাট আমি তাও এর মধ্যে আরও কিছু রিসোর্স পাবো, আমি আরও ওগুলো আপনাদেরকে শেয়ার করব। অনেকে রিসোর্স শেয়ার করতে চায় না, অনেক মেন্টরে শেয়ার করতে চায় না, ওরা মনে করে যে রিসোর্স শেয়ার করলে মানে আর মেন্টরকে মানে গুনতে হচ্ছে না, এটা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলো বিশ্বাস করি, আমি মনে করছি কি আমি নিজেও কিন্তু এখনও ক্লোব প্রত্যেকদিন শিখি, যেটা সত্যি কথা, আমি প্রত্যেকদিন শিখি। আমি প্রত্যেকটা আমার এখানে যতগুলো সফটওয়্যার আছে, এটা উইলকম আছে, ঠিক আছে, তারপর এখানে আমার রেবেলি এখন ইনস্টল করি নাই, মাত্র সেট আপ করে এটা ঠিক করলাম। আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো আছে, আমি এখনও প্রত্যেকদিন শিখি সফটওয়্যার। এবং অ্যাকচুয়ালি শিক্ষার কোনো শেষ নেই, সফটওয়্যার তো একদম শেষই নেই, প্রত্যেকদিন নতুন কিছু না কিছু থাকে, কিছু না কিছু থাকে। যেমন এই যে 25-এ কিন্তু দেখবেন এই যে কানেক্ট করে অনলাইনে গিয়ে এই যে রেন্ডারিং, এটা কিন্তু অনেকে এখনও জানে না। তা আমি এটা পাচ্ছি কেন? আমি তো প্রত্যেক নিজেও কিছু না কিছু প্র্যাকটিস করতেছি। আমি মিনিমাম 1 অথবা 2 আওয়ার সময় দিই, যে কোনো একটা সফটওয়্যার নিয়ে আমি প্র্যাকটিস করি, একটু ঘাটাঘাটি করি। সো আপনাদের ওইভাবে কী করতে হবে, ঘাটাঘাটি প্র্যাকটিসটা করতে হবে। তো আচ্ছা, আমরা এখন কটা আর না বাড়াই, জি ভাই। তাহলে এখন সি ড্রাইভের ইস্যুসটা তো বুঝে গেছেন না? জি বুঝছি ভাই। আর যে একটা জিনিসটা আমি একটু যদি শেয়ার করি, আমি ওই বলেন। 24 যখন আমি ফার্স্ট অফ অল ওই যে আপনি অ্যাসেট যেটা দিয়েছেন এটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে তারপরে আমি 24 এ ইনস্টল করে আমি ওই অ্যাসেটটা পুরোটাই কপি করে ওই যে আপনি ক্লোথিং এ দিছি। 24-এ সামির ভাই আমি বলি 24 এর মধ্যে হচ্ছে গিয়ে আপনি যে কোনো জায়গায় অ্যাসেটটাকে পেস্ট করলে হয়ে যাবে। 24 হচ্ছে কি আপনার ক্লো অ্যাসেটসে যেতে হচ্ছে না। এই যে ক্লোতে ঢুকার পরে মানে ডকুমেন্টসে এখানে আসার পরে দেখেন এখানে দেখা যায় ডিসপ্লে সিতে গেছি, লোকাল ডিস্ক সিতে গেছি, ইউজারে গেছি, পাবলিকে গেছি, পাবলিক থেকে পাবলিক ডকুমেন্টসে গেছি, ভিডিওটা দেখলে আপনাদের যাতে মনে থাকে। দেন পাবলিক ডকুমেন্ট থেকে ক্লোতে গেছি। তো ক্লোতে গিয়ে এটা 24-এ অথবা 24-এর নিচের ভার্সন, এটা এখানে পেস্ট করলে এটা কিন্তু এখানে শো করতেছে, বাট 25-এ এটা শো করতেছে না। আপনি এখানে পেস্ট করে দেখেন, এটা এখানে শো করবেন, আমি কিন্তু দেখাইছি এখানে শো করতেছে না। জি। সো এটার জন্য কি করতে হবে, ক্লোয়ের অ্যাসেটসে গিয়ে একটা একটা সেপারেট অপশনের মধ্যে আমার এটাকে পেস্ট করতে হবে, তখনই গিয়ে আমার এখানে জিনিসগুলো
শো মানে করবে। আমার অ্যাসেট থেকে এগুলি নিয়ে এই জায়গাতে পেস্ট করতে হবে হ্যাঁ, একটা একটা করে একটা একটা ফোল্ডার মানে ওয়াইজ করে, ফোল্ডার ওয়াইজ ফোল্ডার করে। ওয়াইজ। হ্যাঁ, এটা জি এটা ভাই, একটু কষ্ট করে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের ইন ফিউচার কাজ দিবে। 25 এর পর আমাদের আর আপাতত এখন কোনো ভার্সনের দরকার নাই। জি ভাই, সো বুঝতে পারছি। আসি এখানে একটু এভাবে করে ডিরেক্টলি কাপড়টা দিলেও তো খারাপ দেখায়। তো এটা এতটুকুতে থাক, আমি একদম হোয়াইটের মধ্যে রাখি, মানে এটাকে আমি আর চেঞ্জ করছি না। বাট আপনারা যদি চান যে এখানের মধ্যে ধরেন আমার ফেব্রিকে যাই, একদম আমি কানেক্ট থেকে এখানে ফেব্রিকে যাই, আমি একটু দেখেন একদম আমি বলতেছি না যে কি হুবহু এখানে যা আছে তাই আমি ইউজ করব, ঠিক আছে? আমি এখানে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। ধরেন দেখেন এখানে অবশ্যই দেখেন ফ্রিতে কিন্তু ক্লিক করে রাখতে হবে ফেব্রিক, আমি কিন্তু কানেক্ট আছে এখন, ঠিক আছে? দেন এখানে এনে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, কি হয় দেখি আমি। আই হোপ এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এখন আরও দেখতে ভালো লাগতেছে না? দেখেন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে না? এখন ব্যাক পার্টও তো দিতে হবে, ঠিক না? ব্যাক পার্ট একটু দিলাম, দেখেন ব্যাক পার্টও ইউজ হয়ে গেছে। তো এখন আমি কি হাতে দিব? হাতে দিলে ভালো লাগবে, হাতে না দিলেও হচ্ছে। রিপটাকে একটু চেঞ্জ করার ট্রাই করে, হ্যাঁ আমি এখানে একটু রিপ দিই, রিপ লিখে এখানে সার্চ করলাম। তো এখানে অনেক ধরনের রিপ আসছে, আমি একটু রিপ দেখি। এই ধরনের রিপ কিন্তু আমার ইয়াতেও পাবো না, আমি যে অ্যাসেটস দিয়েছি ওখানে ওরভাবে পারবো না। আর এভাবে ডাউনলোড করে এনে কিন্তু রিপগুলো ইউজ করা অনেক সমস্যা, এই জিনিসটা দিয়াতে খুব ভালো হয়েছে। তো এখানে রিপ 1:1 আছে, আমি এখানে কলারটাতে সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম, একটু টাইম লাগবে। প্লিজ অ্যাপ্লাই টু এ প্যাটার্ন বলতেছে, আচ্ছা দিলাম, প্যাটার্নই তো দিছি, এখন হয়ে গেছে। দেখেন চেঞ্জিংটা দেখেন, মানে আমি এটা একটু ওয়ার্ম টাইপের একটা ইয়ে করতেছি। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ক্লাস, এখানে আমরা জাস্ট দেখবো যে কি ফেব্রিক দিয়ে কীভাবে করা যায়, ঠিক আছে? তো এরপর হচ্ছে কি আমার এইটা শিপ চেপে এটা ধরলাম, জুম করলাম, এখানেও এনে আমি এটাকে ছেড়ে দিলাম, ফাইন। দেখেন আগে থেকে অনেক ফার বেটার লাগতেছে না এখন জি লুকটা? এখন আমি কি করব দেখেন, আমি একটু অবভিয়াসলি এখানে এটা কি করব, সিমুলেশন দিব, সিমুলেশন দিয়ে অফ করে দিব। তো আমি এখানে রিবের ফেব্রিকটাতে যাব, রিবের ফেব্রিকে গিয়ে গ্রেন স্যাচুরেশন, এখানে আমাদের ইয়াটা কই, পার্টিকেল ডিসটেন্সটা কই, একটু আচ্ছা উপরে ভাই। ইউবি এক্সপ্লেনেশন তো দিছে, আপনি নাই বললেন যে, এটা তো আমিও খেয়াল করি নাই। না আমি বলছি ওই যে ইয়েতে আপনার ওই যে যেখানে সিমুলেশন মোডটা থাকে না ওখানে কথা বলছি, ওখানে নেই। এটার এখানে এখানের ইউবিটা, এখানে যে ইউবিটা থাকবে এটা, আচ্ছা ওটা আমি দেখতে হবে, হ্যাঁ আমার এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। সো এটা মানে অবজেক্ট ব্রাউজার আছে না, এটার উপরে যে সিমুলেশন মোডটা আছে না, ওটার সাথে আরো কয়েকটা অপশন থাকে না, ওটার কথা বলছি। এখানে যে অপশন থাকার ওগুলো কথা বলতেছেন আপনি? না না, এই যে অবজেক্ট ব্রাউজার আছে না, হ্যাঁ এটার উপরে ওই যে সিমুলেশন মোডের সাথে আরো কয়েকটা থাকে এটার তো। সাথে সিমুলেশন মোডের সাথে মানে এখানে কথা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নাই ওইটা, প্রিন্ট লেআউট কিন্তু এগুলো 24-এ অ্যাকচুয়ালি আছে। দরকার নাই, এগুলো আমাদের দরকার নেই, ইউবি এগুলো আমাদের দরকার নেই, ওটা দিয়ে আমরা কি করব? ওটা তেমন কোনো কাজে আসে না। আমি এখানে ওই ফেব্রিকের যেটা ইউবি বলছেন আমি ওইটার কথা মনে করছি, ওটা না হলে তো ধরেন অন্যভাবে রেন্ডারিং অনেক কিছু করতে হবে। আচ্ছা তো এখানে দেখেন আমার এখানে কিন্তু আমি সব জায়গায় ইউজ করছি, আমার একটা জায়গায় কিন্তু আমি ফেব্রিক ইউজ করি, সেটা হচ্ছে কি আমার হোয়াইট কালারটা। আমি এখানেও যাই একটু হোয়াইট দেখি, এটাতে চুজ করলাম, এই হোয়াইটটা দিলাম, আসলো, ওরে বাবা এটা তো স্কিন কালার হয়ে গেছে, কি করলাম দেখি আরেকটা যাই। এটা কি ফেব্রিক ছিল এখানে কিন্তু দেখতে হবে না, এটাকে কিন্তু আর বড় করা যায় না, ঠিক আছে? চেষ্টা করে দেখি, না যাচ্ছে, গুড, কপাল ভালো। সো এটার নাম হচ্ছে কি, আচ্ছা এটা ওয়েট নিটেড ফেব্রিক, এটা হবে না, রিপ দিয়ে হবে না আমার, এখানে জাস্ট এখন ফেব্রিক দিয়ে আমি কাজ করব।
আমার এখানে হচ্ছে গিয়ে কি এখন জাস্ট ফেব্রিকে যাই, ফেব্রিক লিখি, আমি ওখানে বুলের রিপ দিয়ে দিছিলাম, দেখি কি কি ফেব্রিক আসে। এগুলো কি ফেব্রিক জানেন? অনেক ফেব্রিক আসছে, অনেক। সব ফ্লিস ফেব্রিক ভাই। না সবগুলো ফ্লিস না, এই জায়গায় আমার মতো এবুল বুলও করবেন না, আমার মতো মারা খাবেন। আমি তখন কি মনে করতাম জানেন, মানে ফার্স্ট যখন মার্চেন্ডাইজিং এর কাজ করছিলাম, মানে একটু ওলা মানে একটু পশমোটা ফেব্রিক দেখলেই মনে করতাম যে এটাই ফ্লিস। তারপর পশম উঠছে কেন এটার জন্য জিজ্ঞেস করলে বলতে এটা ওয়ান সেট ব্রাশ, সেকেন্ড দুই সাইডে ব্রাশ নাই ওই জন্য, তো এটার জন্য বড় সড়ো বাঁশ খাইতে হইতো। এগুলোকে ফুরি বলে আমি যতটুক জানি। বেয়ারি বলে না ভাই? হ্যাঁ এই বেয়ারি বলে ভাই। এখন টেক্সটাইল এত অ্যাডভান্স বালুকের হয়ে গেছে, কি নামে আর কি না? হ্যাঁ টেক্সটাইল ভাই এখন এত অ্যাডভান্স হয়ে গেছে, মানে কি বলবো, কিছু বলেও শেষ করা যায় না। মানে এক একটার পর এক একটা ফেব্রিক আপনি তো জানেন ভাই, হ্যাঁ, মানে এতগুলো নতুন মনে রাখা নতুন যায় না। তো একদম সব থেকে নতুন বেস্ট নতুন হচ্ছে ফেব্রিক কি আপলোড হয়েছে। যে এগুলো বেসিক একদম ইস হচ্ছে ওগুলা মাথায় রেখে, তো তারপর এখানের মধ্যে হচ্ছে কনস্ট্রাকশনটাকে মাথায় রাখতে হবে, তারপর হচ্ছে কি ফেব্রিক কম্পোজিশনগুলো একটু মাথায় রাখতে হবে। আর কনস্ট্রাকশনটা মাথায় রাখলে মূলত হচ্ছে কি জিনিসটা একটু বুঝতে ইজি হয় আর কি। না হয় হচ্ছে কি নিটের মধ্যে এত ভেরিয়েশন, ওভেনের মধ্যে এত ভেরিয়েশন, মানে আমরা তো ভাই মানুষ। এখন ধরেন এগুলো পুরোপুরি মনে রাখতে হচ্ছে কি গার্মেন্টস লাইনের মধ্যে মিনিমাম 15-20 বছর একটা অভিজ্ঞতার আগে আমরা হঠাৎ করে ঢুকে এতগুলো করতে গিয়ে পারবো। জি এটা দিয়ে দেখে, হ্যাঁ এটা মনে হয় যাচ্ছে, দেখি এটা হোক কিনা, দেখি না যাচ্ছে না, এটা কেমন জানি কালারটা। এই জিনিসটা করছে এখানে ভাই, এখানে এটা ফেব্রিকটা অ্যাপ্লাই করে এটা কালারটা চেঞ্জ করা যাবে না? যাবে, বাট কথা হচ্ছে কি আমার পিসির উপর আমার এখন ভরসা নাই, তো মানে আমি রিস্ক নিচ্ছি না যে এখন ধরেন আপনাদের অনেকগুলো ক্লাস মিস গেছে, ঠিক আছে আসবে। আমি এখন হচ্ছে কি আপনাদেরকে বেসিক জাস্ট হচ্ছে কি একটা টেকনিক্যাল আজকে হচ্ছে কি যেগুলো আমাদের দরকার, না জানলে হবে না। কারণ হচ্ছে কি ধরেন আমি এখানে কিন্তু অনেক কিছু করে দেখাইনি আপনাদেরকে, ঠিক আছে। আমি যখন এখানে অ্যাবাটারকে হাইড করব, ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে কি নেকের মধ্যে হচ্ছে কি ব্যাক পার্টের সাথে কলার সাথে একটা হচ্ছে কি নেক বাইন্ডিং যায়, ঠিক আছে, নেক বাইন্ডিং এর কাজ আছে। তো একটা একটা প্রসেসগুলো আমার এখন থেকে খুব দ্রুত এগুলোকে করে ফেলতে হবে, এগুলো এতদিনে শেষ হয়ে যেত কারণ আমার একটা অ্যাক্সিডেন্টটা হওয়াতে মানে জিনিসগুলো ইয়া হয়েছে। তো আজকে আমি যাচ্ছি জাস্ট আপনাদেরকে টেকনিক্যাল এই পার্টগুলো যদি করে দিই, নেক্সট থেকে হচ্ছে কি আমি যখন আপনাদেরকে জাস্ট হচ্ছে গিয়ে অ্যারেঞ্জমেন্ট অ্যাসাইনমেন্টগুলো দিব, বাকি এক্সট্রা আরও কিছু কাজ দেখাবো। তো ফেব্রিক ইউজটা নিয়ে আমার যাতে কেউ আপনাদের বারবার হচ্ছে গিয়ে কি বারবার মাথা ঘামাইতে না হয়, ফেব্রিক রেন্ডারিং কীভাবে করব, কারণ নিজের ডিজাইন করে যদি আউটপুট দেখতে না পারেন অ্যাকচুয়ালি তেমন ভালো লাগবে না, ওই একটা কারণে। এরপর থেকে আপনি যেটা বললেন কালার চেঞ্জিং, আমি কিন্তু এখনও গ্রাফিকের তেমন কোনো চেঞ্জিং এখানে দেখাই না। এখানে কিন্তু গ্রাফিক ইউজ করা যাবে অনেক ধরনের, আমি এগুলো দেখাই না, এগুলো আমি যখন একদম গ্রাফিকের কাজে যাব তখন আমি দেখাবো জিনিসগুলো। এখন ধরেন আমাদের বাবুল ভাই একটু এক্সপার্ট দেখে উনি সব কিছু বুঝে যাচ্ছে, কিন্তু এখন বাকিদের কথা তো বাবুল ভাই চিন্তা করতে হবে, বুঝেন নাই? এগুলো না করতে ভাই, যে আমাদের কিছু কি মনিটরে যাবে না তো? বুঝি নাই ল্যাপটপ ইমাপু বলছে এই কাজ করতে যে আমাদের ল্যাপটপ গুলো মনিটরে যাবে না তো, আপনারগুলো তো এত হাই কনফিগারেশন ছিল, আমারটা হাই তাই এই কনফিগারেশন অবস্থা নাই, হয়েছে। এখন আমাদেরটা কি হবে? আমিও গরিব হয়ে গেছি আপু। আমার জিপিইউ শেষ, জিপিইউ ছাড়াই আমি এখানে ইউজ করতেছি। দেখেন আমি আপনাকে একদম দেখাচ্ছি, আমার এখানে কিন্তু কোনো ডেডিকেটেড জিপিইউ নাই, পারফরমেন্সে যাচ্ছে দেখেন জিপিইউ 0, এটা হচ্ছে ইন্টেলের যেটা আছে ওইটাই। আমার এখানে কিন্তু এখন ডেডিকেটেড জিপিইউ নাই, আমার আরটিএক্স একটা অর্ডার দিছি, আসবে, টাকা পয়সা আসলে তারপর নিব আর কি। আচ্ছা আপাতত এতটুকুতে রাখি, হ্যাঁ। সো পার্টিকেল ডিস্টেন্স ইলাস্টিক্স এটা ঠিক আছে, কারণ আমি একটু এটাকে সিমুলেট দেওয়ার আগে আমি আর একটা জিনিস রিকোয়েস্ট থাকবে, এখানে কাজ করার সময় কোনো গান টান অথবা অন্য কোনো সফটওয়্যার ওপেন রাখিয়েন না। সামির ভাইটা তাও পিসি ঠিক আছে, বাট বাকিদেরগুলোতে রাখিয়েন না। আমার এখানে কিন্তু কি বুঝতেছেন না, আমার এখানে কিন্তু এখনও ল্যাগ করতেছে। আর সিমুলেশনটাও অন রাখবেন না। ওকে সব কিছু ঠিকঠাক আছে,
আপনারা একটু মানে এরকম ফেব্রিক ইউজ করার পর আমার এখানের সাথে দেখেন সবগুলো ফেব্রিকের তো সেম থাকবে না, বাট এই যে ইলাস্টিক এই অপশনগুলো দেখবেন একটু, মানে এই যে অপশনগুলো ঠিকঠাক আছে কিনা দেখবেন, মানে যদি কাজ না ভাই হয়। আমরা সবাই কি 25 নামাবো? হ্যাঁ 25 নামান, 25 নামায় কাজ করেন, কারণ 25 কেন নামাতে বলতেছি, এই যে এখানে যে অ্যাডভান্টেজটা আমরা পাবো রেন্ডারিং এর, এটা কিন্তু 24 হবে না। এখানে কিন্তু আরেকটা আছে সাবস্টেন্স পেইন্টার একটা অপশন আছে অ্যাডোবের, ঠিক আছে। আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি। এই যে বাবুল ভাই আপনি বলছিলেন মনে আছে একদম 3D রিয়েল টেক্সচারিং এর বিষয় মনে আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, ওইটাই তো বলতে চাইতেছি। হ্যাঁ ওইটা তো ক্লাসের একদম ওগুলো লাস্টের দিক দিয়ে আসবে এখন। সো ওই যে এখানে একটা অপশন দেখবেন লাস্টের দিক দিয়ে যখন আমরা দেখাবো, এখানে হচ্ছে কি 3D এর সাবস্টেন্স পেইন্টারের একটা অপশন আছে, এটা এতদিন পর্যন্ত কোনো ভার্সনে কাজ করা নাই। সো আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি, পেইড ভার্সন কিন্তু কাজ করে, আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি যদি এটা এই ভার্সনের মধ্যে হচ্ছে কি সেম ভার্সনের সফটওয়্যার যদি এখানে কাজ করে, তাহলে আমাদের আর ব্লেন্ডার দরকার হবে না। ঠিক আছে, আমরা হই যে একদম কিছু ক্লো 3D এর একদম খুব অ্যানিমেটেড পিকচার দেখেন, একদম দেখে মনে হয় যে কি ওরে বাবা এটা একদম রিয়েলিস্টিক মডেল টডেল এভাবে কেমন হাঁটতেছে, ওই ধরনের জিনিসগুলো আমরা এখানে করতে পারবো। ব্লেন্ডারে করে ভাই মেইনলি ব্লেন্ডারে হচ্ছে কি মানে আমি ব্লেন্ডারের মধ্যে হচ্ছে কি এখানে একটা ফাইল থাকে, ঠিক আছে, আমি এই ফাইলটা অ্যাভাটারটা ওখানে নিয়ে যাব, জাস্ট ওখানে হচ্ছে কি ফেব্রিকের যেরকম থাকে আমি ওই ফেব্রিকের টেক্সচারগুলো নামিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে হচ্ছে কি এখানে এটাকে ব্লেন্ডিং করব, আর কোনো কাজ নেই। ঠিক আছে, ব্লেন্ডারের মধ্যে হচ্ছে কি আমি ডিরেক্টলি গিয়ে কিন্তু এগুলোকে বানাবো না, আমি এগুলোকে ইম্পোর্ট দিয়ে ওখানের মধ্যে কাজ করব। বাট সাবস্টেন্স পেইন্টার দিয়ে হলে আমি এখান থেকে তারপরে ব্লেন্ডারটা যদি আমাদের, বুঝে আবার বলুন তো। মানে ব্লেন্ডারটা যদি আমাদের দেখাইতেন তাহলে অনেক ভালো হতো, কারণ ওটা ওগুলো তো আমার কোনো আমি আইডিয়া নেই, আমাদের বলি কোনো বলি আইডিয়া বলি নেই। আমি বলি ওগুলো তো আস্তে আস্তে লাস্টে, এগুলো তো এখনের ক্লাস না, আগের দিক দিয়ে ক্লো তো শেষ করতে হবে। মানে হ্যাঁ, যখনই দেখান হ্যাঁ, হ্যাঁ। দেখাইবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো এখানে আর কিছু আপাতত চেঞ্জিং এর দরকার নাই। সো এই জিনিসটা এই ক্লাসটা ভালো করে বারবার দেখবেন, আমি এটা কিন্তু আপনাদের থেকে প্রশ্ন নিয়েও করাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখেন উপরে অপশন আছে, আমি এখানে রেন্ডারে যাব, ঠিক আছে, রেন্ডার অপশনে গেলাম। তো রেন্ডারের এখানে দেখেন আমি একটা জিনিস বলি, এখানেও কিন্তু রেন্ডারিং এর অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আবার একটা কাজ করব, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব, এগুলো নিয়ে আমরা এখন আমি এগুলোর কোনো সাথে এখন যেতে যাচ্ছি না, এগুলো আমি এখন কোনোটাই করব না, ঠিক আছে। সো আমি জাস্ট এখান থেকে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন থাকবে, এখানে এই মডিউলটা সিলেক্ট করে দিবেন 3 নাম্বারটা, ঠিক আছে। স্টপ রেন্ডারিং এ সিলেক্ট থাকলেও হবে, এটা আমি কেন বলতেছি কারণ হচ্ছে কি যদি এটা আপনি এখানে অন করে রাখেন, ফাইনালটা যদি অটোমেটিক অনেক সময় অন হয়ে যায়, যদি অন হয়ে যায় আপনার পিসি স্লো হয়ে যাবে, তখন এখান থেকে আপনি কানেক্ট দিলেও দেখা যাবে এটা হচ্ছে না, যার কারণে আমি বলতেছি কি স্টপটাতে ক্লিক রাখতেন, বাট এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর এখানে দেখেন 3টা অপশন আছে, এখানে হচ্ছে কি জুমের একটা অপশন আছে, তারপর একটা হচ্ছে কি এখানে জুম আউটের অপশন আছে, এই যে এই সাইডে যেটা যাবেন এটা হচ্ছে কি আপনার শো গ্রিডের অপশন, ঠিক আছে। এটাকে ক্লিক করে আমরা এখান থেকে গ্রিডের অপশনগুলোকে ঠিক মতো দেখতে পারবো, বাট এগুলো এখানে কখন দরকার হবে, আমরা এখান থেকে যে লাইট ব্যালেন্স অনেকগুলো কাজ করব তখন এই জিনিসগুলো দরকার হবে। একটু দাঁড়ান, আবার এখানে ঝামেলা হচ্ছে এখন। একটু আগে অপশনটা আসলো, এখন আবার চলে গেছে, আমি একটু সো এখানে একটা অপশন দেখবেন, আপনারা কি একটু দেখতে পারতেছেন? এখানে একটা অপশন একদম লাস্ট কর্নারে গিয়ে এখানে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লোয়ের একটা লোগো আছে, একটা অপশন আছে, এটা হচ্ছে কি আপনার ক্লো কানেক্টেড, ঠিক আছে। আমি এখানে ক্লিক দিব, আসার পর এখানে একটা প্রসেস খুলবে, আমি এখানে জাস্ট প্রসেস দিয়ে দিব। সো একটু ওয়েট করবেন, দিয়ে কোথাও ক্লিক দিবেন না, একটু সময় দিবেন।
সো দেখেন আমার এখানে এভাবে আসছে, আমার এখানে সব কিছু ঠিকঠাক থাকার পর আমি এখানে ওয়ার্করুমটাই সিলেক্ট করে দিলাম। আমি এখানে কোম্পানির লাইব্রেরিতে যাওয়ার দরকার নাই, যেহেতু আমি এখানে তো এখনও এটাকে ফ্রি ইউজ করতেছি। সো এখানে যাওয়ার পর আমার এখান থেকে এখন কী করতে হবে, এগুলো সিলেক্ট করা যাবে না। তো আমার এখান থেকে এটাকে আমি নেক্সটে ক্লিক করব। সময় দিবেন, এটা লোড নিতে টাইম লাগবে, এখানে কিন্তু লোড হতে টাইম লাগবে। আমি ততক্ষণ পর্যন্ত ভিডিওটা একটু পজ করতেছি। ওকে, ঠিক আছে। সরি, আমার এখানে এতক্ষণ কথা বলতেছিলাম, জিনিসটা শো হয় নাই। দেখেন, এটা হচ্ছে কি ফিল্টার, এখানে হচ্ছে কি এনভায়রনমেন্ট, এখানের মধ্যে হচ্ছে কি কোয়ালিটি প্রেফারেন্স, ঠিক আছে। এগুলো এখন আমার দরকার নাই, এই তিনটা জানলে হবে। এই তিনটার মধ্যে কী কাজ আছে আমরা দেখব। তারপরে এখানের মধ্যে ইনফরমেশনে ক্লিক দিছি, ক্লিক দিলে এখানে শো করার কথা, এখানে একটু টাইম লাগতেছে। এখানে মূলত হচ্ছে কি আমার কালার টালার, এখানে আমার কী কী ইউজ করছি, মানে মেইন ওই ড্রাফটটা এখানে শো করবে, ঠিক আছে। তো আমার এটা এখন দরকার নাই, আমার অ্যাকচুয়ালি এগুলোর দরকার নাই, আমি জাস্ট এগুলো তাও দেখাচ্ছি এখানে কী কী হবে না হবে। তারপর হচ্ছে কি আমি এখানে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়েও আমার এখানে দেখতেছি কি কোম্পানি লাইব্রেরি আছে, ইনোভেটর, এখানের মধ্যে আর কোনো কাজ নাই এখানে। তারপর হচ্ছে গিয়ে কি কানেক্টসের মধ্যে হচ্ছে কি আমি কি কি এখানের মধ্যে হচ্ছে কি আপলোড দিছি, মানে যদি আমি প্রিমিয়াম ফাইল ইউজ করে থাকতাম তাহলে হচ্ছে কি আমি এই জিনিসটা করতে পারতাম। এখানে অল লাইনস অল সেশন অনেক কিছু দেখাচ্ছে। সো আমি এটাকে অ্যাকচুয়ালি দেখি ডাউনলোড করে, হ্যাঁ আমি এখনও ডাউনলোড দিই না, আমি আপনাদেরকে সাথে কি জিনিসটা এক্সপ্লোর করার জন্য আমি এখানে দেখতেছিলাম। এখানে আমি ডাউনলোডে দিলাম, তো আমি এখানে ডাউনলোডে দেখতেছি এখানে অ্যাকচুয়ালি কিছু নাই। সো যার কারণে এটা আসারও কথা নয়। আমি আবার ব্যাক স্পেস যখন দিলাম, এখানে ক্লিক দিলে মানে আমার আবার সেম জায়গায় নিয়ে আসবে। তো এখন আসার পর আমার এখানেও যদি কিছু না থাকে, এখন যা হচ্ছে গিয়ে আমি কনসোলে গেলাম, ডেভেলপার পেজ, কস্ট সেভিং, বিলিং সামারি। আচ্ছা, এটা আমার এখানে আসার কথা না। ক্লোয়ের আরেকটা ভার্সন কিন্তু আসছে, জানেন আপনারা? ক্লো 3D জিনি। বাবুল ভাই এটা দেখছেন? না ভাই, এটা একটু ইজি, মানে ওই যে শর্টকাটে, মানে নর্মালি যদি ডিজাইন ট্যাব থাকে সব থেকে বেটার হয়, আর যদি না থাকে পিসিতে, মানে হচ্ছে কি শর্টকাটে জাস্ট রেডি রেডি কাপড় থাকবে, ওই কাপড়গুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে নিজের মতো করে চেঞ্জ করে করে জিনিসটা করা। এটাও কিন্তু ফাইল, এটা কিন্তু ইজি, মানে ফ্রি ইউজেস, আপাতত ফ্রি করে দিছে, ঠিক আছে। কিন্তু অনেক ল্যাকিং হয়, মানে আমার তো এখন জিপিও নাই, ওই জন্য আমি এটা ইয়া করে না। দেখেন রেডি ফেব্রিক, ঠিক আছে। সময় থাকলে সবগুলোকে ইউটিলাইজ করে দেখাবো, যদিও এটার তো কখনো আমরা নিজেরাই এরকম ইউজ করি নাই, বাট কাজ দেয়। কিন্তু ফেসগুলো একটু কার্টুনিক কার্টুনিক লাগে আর কি। এই আচ্ছা, এখানে ছিলাম না। সো এইখানে আসার পর ইনফরমেশন আপাতত কিছু নাই, দরকার নাই যাওয়ার। আমি এখান থেকে অ্যাভাটারটা হাইড করে দিই, আমার অ্যাভাটার দেখার দরকার নেই। তো এখানে এই 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 জিনিসগুলোকে বুঝতেছেন, এগুলো কিন্তু আমার ক্লোতে অলরেডি আছে, ঠিক আছে। সো এখানে 2D ট্যাগ প্যাকে যদি ক্লিক দিই, আমার এখানে টোটাল এটার একটা কি ট্যাগ প্যাকের কাফের ইনফরমেশন কী কী আছে না আছে আমি ওগুলো পাই যাব। তারপর হচ্ছে এখানে ফেব্রিক কী কী ইউজ করছি না করছি ওগুলো পাই যাব। থিমস কী কী ইউজ করছি, থিমসের নো আইটেম দেখাচ্ছে, কারণ আমি এখানে থিমস কেন তেমন কিছু ইউজ করি নাই। তো ট্যাগ প্যাকে যাই, প্যাটার্নে যাই, এখানে ক্লিক দেওয়ার পর প্যাটার্নের
লেআউটসটা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, সো আপনারা এইভাবে প্যাটার্নগুলোকে সেভ করে রাখবেন। মানে এখান থেকে গিয়ে এটা যদি সেভ করা এভাবে না যায়, যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কি, এখান থেকে ফাইল নেবেন, ফাইল নিয়ে এভাবে করে এখান থেকে পিন করে সেভ করে রাখবেন। সো এখন এটাকে সেভ করে রাখার পর কি করবেন জানেন, মানে আপনি ক্লোথে যেহেতু কাজ করবেন, মানে আপনি যেহেতু ক্লোথ 3Dতে কাজ করবেন, আপনাদেরকে একটা সিক্রেট শেয়ার করি, মানে ক্লোথ 3Dতে যখন আপনি কাজ করবেন আপনার কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন, আপনি কিন্তু প্যাটার্ন মাস্টার না, বাট এখানে হচ্ছে কি নিজে নিজে কিছু প্যাটার্ন ভেরিয়েশন করতে গিয়ে, সাপোজ ধরেন যে কি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে চান, আপনি জাস্ট এই জিনিসটাকে কী করবেন, প্রিন্ট করে রাখবেন, সাদা কালোতে প্রিন্ট করে রাখবেন। তারপর হচ্ছে গিয়ে প্রিন্ট করে রেখে এটার ধরেন এভাবে দিলেন, আপনি এখানের মধ্যে অন্যান্য ফ্লেয়ার ড্রয়িং করলেন, যারা ফ্যাশন ডিজাইন স্টুডেন্ট ওরা কিন্তু এটা ভালো পারবে, ফ্লেয়ার ড্রয়িং করে করে এর মধ্যে আপনি জিনিসটাতে দেখবেন কোথায় কী আছে না আছে, চেঞ্জ করতে হচ্ছে। তারপরে একটার সাথে একটা পার্ট, এই পার্টটার সাথে এই পার্টটা লাগালেন, এখানের সাথে কলারটা লাগালেন, এখানের সাথে এটা লাগালেন, তাহলে হচ্ছে কি বিভিন্ন ধরনের প্যাটার্নের লুকটা, ঠিক আছে, আপনার মাথায় চলে আসবে। এটা মূলত যারা ফ্যাশন ডিজাইন পড়ছে তাদের জন্য খুবই বেশি কাজ দিবে, বাট সবার জন্য ম্যান্ডেটরি আমি এটা বলতেছি না, ঠিক আছে। আচ্ছা, তো গেল। তো এই ধরনের দেখেন আমরা এখন এখান থেকে কী শিখলাম, এভাবে করে আমরা এখান থেকে ট্যাগ প্যাকটা নিতে পারলাম, ফ্যাব্রিকেটটাও চাইলে আমরা এখান থেকে এভাবে নিতে পারবো, বাট এটা এখন দরকার নাই। এরপর এখানে দেখি এখানে অ্যাবার্ডার আছে, এটা হচ্ছে শো গার্মেন্ট, গার্মেন্টটাকে আমার ইয়া করা যাবে না, এক্সপ্লোডেড ভিউ এটা এখন দরকার নাই, সিমেট্রিক রেন্ডার এটারও এখন দরকার নেই, গার্মেন্ট রেন্ডারিং স্টাইল এটার এখন দরকার নেই, তারপর হচ্ছে কি স্টেন ম্যাপ এটাও দরকার নেই, কাইন্ড অফ ওরা সিমিলার রাখছে। আর এটা হচ্ছে কি আমার এখানে 3D দেখাচ্ছে, আমার এখানে ক্লিক দিলে 2D প্যাটার্নটা দেখাবে এখানে। ওই যে আমার এখানে যেভাবে সফটওয়্যারের 2D প্যাটার্ন দেখায়, আমার এখানে উফ সরি ওটা দেখাবে, ঠিক আছে। তো আমার এখানে 2Dতে আমরা এখানে কোনো কাজ করতে যাব না, যদি এখানে কিছুদিন পর হয়তো ফিচার্স দিয়ে দিবে, বাট আমরা এখানে এটা নিয়ে কাজ করব না। সো এখন এখানে যেহেতু আর কোনো কাজ নাই, আমরা যাব এই অপশনটাতে, দেখি এটা হচ্ছে গিয়ে ওদের এখানে কমিউনিটিতে আমি এখানে চাইলে এটা নিয়ে কমেন্ট দিতে পারবো। তারপর এখানে হচ্ছে গিয়ে কি অ্যানোনেশন কি, এটাকে বলে অ্যানোনেশন। এটা সামির ভাই বুঝবে, কেউ না বুঝলে, ওই যে আপনি কোনো একটা প্রোডাক্ট পাঠালেন বাইরের কাছে, বাইরে কিন্তু আপনাকে এখানে কি দেয়, ফিডব্যাক দেয়, মার্ক করে ফিডব্যাক দিয়ে দেয়, জি কমেন্টস বলে আর কি, বায়ার কমেন্টস বলে। হ্যাঁ, তো এখন সামির ভাই গার্মেন্টস অ্যাকচুয়ালি যেটা হয়, ঠিক আছে আমি আপনারা বলি, মানে একদম রিয়েল ভাষায় গার্মেন্টসে যেটা হয়, গার্মেন্টসে যারা প্রোডাক্ট ডেভেলপার থাকে তাদের কিন্তু আপনার ইয়া থাকে, পেড গার্মেন্টস থেকে ওদের জন্য ডেস্কটপ সেটআপ থাকে এবং পেড সাবস্ক্রিপশন থাকে, ওরা ক্লো কানেক্টের সব কিছু ইউজ করতে পারে। তো আপনি কি করতে হবে, যখন একটা ফিটস সাইজ সেট স্যাম্পল অথবা প্রোটো স্যাম্পল যখন আপনি একটা বানাবেন, বানানোর পর কিন্তু আপনার এটা হচ্ছে কি ক্লায়েন্টকে যখন আপনি পাঠাবেন, পাঠানো মাত্রই তো বিভিন্ন ধরনের কমেন্টস আসবে। এখন আমরা মার্চেন্ডাইজার হিসেবে যেভাবে ফেব্রিক স্যাম্পল পাঠালে ওটার উপর একটা ছবি দিয়ে কমেন্টস দেয়, এটা কিন্তু ওইভাবে হবে না। আমি ধরেন ক্লায়েন্টকে এটার একটা ছবি পাঠালাম আর কি, ঠিক আছে, ক্লায়েন্টকে এটার আমি একটা ছবি পাঠালাম যে কি এভাবে, অথবা র্যান্ডারে করে বিভিন্ন ধরনের ভি অ্যাঙ্গেলের ছবি পাঠালাম, কিন্তু ক্লায়েন্ট কি তখন এখানে আমি যেভাবে জুম করতে পারতেছি অথবা জুম করতে পারবো, ওটাকে ক্লায়েন্ট তখন করতে পারবে না, ওটা তো করতে পারবে না। তখন আমার এখানে কি হবে, তখন ক্লায়েন্টকে তো আমি আর সফটওয়্যার ফাইল দিয়ে দিলে আমার কার ক্লায়েন্টের দরকার আছে না, রিসোর্স ফাইলও তো দিয়ে দেওয়া যাবে না, যাবে না। তো ক্লায়েন্টকে এমন ভাবে জিনিসটা তখন আমার দেখাতে হবে যে কি লাইক ও নিজেই ফাইলটাতে ক্লিক দিবে, ফাইলটাতে ক্লিক দিয়ে ও চেক করবে, নিজে ঘুরে ঘুরে চেক করবে এখানে ঠিক আছে কিনা। দেখতে পারতেছেন এখানে একদম ফেব্রিকের টেক্সচার থেকে শুরু করে সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আপনার তখন ক্লায়েন্টকে কি এভাবে করে ফাইলটা কি দেখাইতে হবে ক্লায়েন্টকে। তো এটা হচ্ছে কি ক্লো কানেক্টের মধ্যে এভাবে আপলোড যখন দিয়ে দিবেন, এখানে দেখেন শেয়ার অপশন থাকে, তখন ওইখান থেকে কি করতে পারবে, এটা দেখতে পারবে। সাপোজ দেখে আপনাদের এখানে যায় কিনা, বিসমিল্লাহ বলে দি, তো এখানে ক্যান এডিট যদি দিই, তার মানে কি সে এটাকে এডিট করতে পারবে। তো আমরা এটা তো এডিট পারপাসে দিব না, এত বোকা তো আমরা না,
আমাদের কিন্তু বাবুল ভাই দিয়ে দিবে, উনি কিন্তু যথেষ্ট দয়ালু। তো দেখেন এখানে কিন্তু শেয়ার অপশনটা এখনো পাচ্ছি না, দেখতেছেন এখানে কিন্তু শেয়ার অপশনটা এখনো আসতেছে না। বাই এনি চান্স দেখে আমি এখান থেকে এটা কপি করলাম, চালাক যদি হয়ে থাকে, মানে এটা কাজ করে কিনা দেখি। হ্যাঁ, শেয়ার অপশন কাজ করতেছে না, কোনো সমস্যা নাই। আমরা কি করব, কাজ টাজ করে, মানে যদি পেইড না থাকে আর কি করব, লিঙ্ক কপি করে দিয়ে দিব, সমস্যা নাই। সে এটাকে এডিট করলো, আমার এখানে কিন্তু মেন ফাইল থেকে ফাইল চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? জি বুঝতে বাট কিন্তু এই যে এটার এখন কাজ কি তাহলে, এই যে এটার কাজ কি, এই যে তখন বায়ার আপনাকে এখানে ধরেন দেখলো, জুম করে করে এখানে মার্ক করে দিবে। সরি, কোথায় গেল কালার? ইমাবুকে ক্লাসে আসেন, তারপর এখান থেকে সে কমেন্ট লিখে দিল অথবা এটাকে পোস্ট করে দিল, আপনার এখানে ফাইলে এটা তখন সেভ হয়ে গেল। তো এখন একটা একটা ইচ অ্যান্ড অ্যাঙ্গেল পয়েন্টে আমরা কি করি, এখানে স্টিকার ইউজ করি, মানে গার্মেন্টস যেটা হয় স্টিকার। এখন আমাকে এখানের ক্ষেত্রেও ঠিক করবে, বিভিন্ন ধরনের মার্কিং পয়েন্ট করে দিবে। তো আপনি ডিজাইনার ওটাকে দেখে আবার কি করতে হবে, ডেভেলপ করতে হবে। জি এটা দেখেন আমার পিসি রেজুলেশনের কারণে এখানে মনে হচ্ছে যে গত্ত গত্ত, ভয় পেয়ে গেছিলাম, কি রে এটা কি হইছে। দেখেন আমার পিসিতে কিন্তু, আমার কিন্তু ক্লোজ 3D তে কিন্তু আমি দেখি, এটা আপনাদেরকে জুম করে দেখাই, ঠিক আছে? কারণ আমি রেন্ডারটা কেটে দিই, 3D তে এখানে অ্যাভাটার কই গেল, শো গার্মেন্ট, শো অ্যাভাটার, অ্যাভাটার অফ করে দিছি। দেখেন জাস্ট 3D টা অন করি, হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্ট আছে, দেখছেন? কোয়ালিটি হিউজ ডিফারেন্ট না? এটা আর এটা অনেক ডিফারেন্ট। তো এখানে আমার অ্যাভাটারটা অ্যাকচুয়ালি দরকার নেই, অ্যাভাটার থাকলে আমার নিজেরই বিরক্ত লাগে। আচ্ছা, এরপর হচ্ছে কি এখানে যাই, এটা হচ্ছে কি কালারওয়ে। কালারওয়ে মনে হয় এখানে এখনো অন করা নাই, এটা আমরা এখনো পাবো না। সো এটাতে না যাই, আপলোড ফাইল, এখানে অ্যাকচুয়ালি আপলোড দেওয়ার অপশন বলতেছে, বাট এটাও আমরা এখন আপাতত ইউজ করতে মেবি পারবো না। এটা মনে হয় ঠিক করার পর তারপর আমরা জিনিসটা বলতে পারবো। সেটা শেষ, আপাতত এতটুকুর মধ্যে আমার কাজ শেষ। এখন আমি যেটা করবো সেটা দেখেন, এই যে এখানে আরেকটা অপশন আছে, এটাকে কেটে দিই। এখানে আরেকটা অপশন আছে নিউ, এটা কিন্তু নিউ, বাবুল ভাই এগুলো কিন্তু নিউ দিছে, দেখেন এটা একদম নিউ। সো এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এটা আরেকটা মডিউল এখানে খুলে গেল, ঠিক আছে? দেখেন আস্তে আস্তে এটা রেন্ডার হচ্ছে, ঠিক আছে? তারপর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি কনফিগারেটর, এটাকে ক্লিক দিলাম। তো এখানে আমি চাইলে কিছুকে ক্লিক দিয়ে এখান থেকে চাইলে কি কালার পরিবর্তন করতে পারবো, প্যান্টোন কালারটা দেখতে পারবো, আমার এখানে থেকে যদি চাই চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে কালার্সের আরও অনেকগুলো প্যান্টোন কালার আছে, এগুলো ইউজ করতে পারবো। তারপর কাস্টমাইজও কিছু করতে পারবো। তারপর এখানে হচ্ছে কি ফেস ম্যাপ, ঠিক আছে? এখান থেকে হচ্ছে কি আমি ডিসেচুরেশনটা দিতে পারি, এটা আরেকটু জিনিসটা ভালো লাগবে। তারপর দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এখান থেকে প্রপার্টিটা যাই, রাফনেস এগুলোতে না ধরে আমি এখান থেকে জাস্ট এটাকেও ডাউনলোড করে রাখি। সো আমি এখানে জেপিজিতে গেলাম, দেখেন একদম ফেব্রিকের যেটা রিয়েল জেপিজি, খেয়াল করছেন সামির ভাই? এটা তো আপনার বুঝার কথা, স্যাম্পলের জন্য কিন্তু ফেব্রিক টেব্রিকগুলো পাঠাইতে এগুলো বুঝার কথা। মানে বায়ার বাংলাদেশকে পাইছে, তো বায়ার যেভাবে পায়রা এইভাবে হয়রানি করতেছে আর কি। এগুলো অ্যাকচুয়ালি ফেব্রিকের ছবিটা পাঠাই আপনাদের তেমন কিছু হয় জানা, আবার পরের দিক দিয়ে টিকিয়ে বলে রিয়েল ফেব্রিকের ছবি পাঠাও, বুকিং দেওয়ার পর বহুত কাহিনী করে। এখন এটা আমাদেরকে পাঠাইতে বলেও কি লাভ এটা আমরা জানি না। এখন তো বায়ার বলে দেয় যে কি এই সাপ্লায়ার থেকে ফেব্রিক নিবা। তো এগুলো কেন করে, এগুলো আমি মানে দরিদ্র দেশে জন্ম নিলে এগুলো সহ্য করতে হবে, আর কিছু করার নেই। কারণ ওরাও জানে যে আমরা এটার উপরে চলতেছি। এইখানে দেখেন, এখানে অ্যাটাচমেন্টটা যখন দিবে আমরা কিন্তু এখানে আরো অনেক ভালো কাজ করতে পারবো। তো আমি এখানে কনফিগারেটরে কাজ করি। তো এখানে আমি ফ্লিস ফেব্রিকটাতে আসলাম, ফ্লিস ফেব্রিকটা সিলেক্ট হলো। তো এখানে হচ্ছে গিয়ে আমার কালারে দেখাচ্ছে এখানে নান। আমি যদি এখানে চাই দেখি কালার চেঞ্জ করা যায় কিনা। বিশ্রী কালার দিলে তো আমাদের এত চিল্লায় উঠবে, বাবুল ভাই চিল্লে উঠবে। অ্যাড কালার ওয়ে দিয়ে দেখি। আচ্ছা একটু স্লো হয়ে গেছে, ওকে সমস্যা নেই। তো এখানের মধ্যে একটা অপশন হচ্ছে, এটা হচ্ছে কি ট্রান্সফর্ম গ্রাফিক। গ্রাফিক আমার এখানে কাজ করার দরকার নাই, আমার এখানে গ্রাফিকের কোনো কিছুর দরকার নাই। আমার এখানে আমি জাস্ট করবো হচ্ছে গিয়ে এইটাকে আরেকটু রিয়েলিস্টিক,
আর একটু রিয়েলিস্টিক, যার কারণে আমি এখান থেকে অ্যাভাটারটাকে অফ করে দিলাম। এখানে অপশন আছে হচ্ছে কি, একটা হচ্ছে কি ভিউয়ার, আরেকটা হচ্ছে কি কনফিগারেটর। তো আমরা এটা দেখে বুঝতেছি কি ভিউয়ারের যে কাজ দিবে কনফিগারেটরে ওই কাজ দিবে না, ঠিক আছে। এখানে আমি 3D বিভিন্নভাবে এটাকে ভিউ করে দেখবো, বাট আগে আমার এখানে কনফিগারেটরের মধ্যে কাজ করতে হবে। তো এখানের মধ্যে হচ্ছে কি আমার এটার ভার্সনটা সেভ করা লাগবে, ঠিক আছে। মানে আমি আমার এই ভার্সনটা যখন আরো আপডেট হবে আমি এখান থেকে মেইন ফাইলটা আমি আশা করতেছি সেভ করতে পারবো, দেখি। তো এখানে আমি যাই কনফিগারেটরে, প্লেসে গেলাম, এগুলো তো এখন কাজ করবে না। এটা হচ্ছে কি এক্সপ্লোডেড ভিউ, এটার দরকার নেই, এই জিনিসগুলো কাজ করলে একটু বেশি ভালো হতো। আচ্ছা যেটাই হোক, ওকে। সো আমি এখানে ভিউয়ারে গেলাম, ভিউয়ারে যাওয়ার পর গার্মেন্ট রেন্ডারিং স্টাইলে আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো এখান থেকে সারফেস মেশ সব থেকে, ঠিক আছে, টেক্সচারের সারফেসটা যদি এটা আপনাদের এখানে সিলেক্ট করানো থাকে টেক্সচার সারফেসটা দিবেন, দেন এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। রেন্ডারে ক্লিক দিবেন, রেন্ডারে ক্লিক দিয়ে আবার কোথাও চাপাচাপি করিয়েন না, এটাকে আসার জন্য একটু সময় দিবেন। সো আমি এখন এখান থেকে সেভে যাই, এটা সেভ হলো। অ্যাড কালার ওয়েটও আমি ক্লিক করে দিলাম, এখানে দেখেন এটা 3টা ফাইল অ্যাড হয়ে গেল, ঠিক আছে। সো যদি আমার এখানে চলে আসি, আমার এখানে টিক মার্ক দেখাবে। এখন দেখে আমি একটু ফিল্টারটা ইউজ করা যায় কিনা কোনোভাবে। কোয়ালিটি প্রেফারেন্স, কালার ফিল্টার, ফিল্টারটা আমি এখানে অন করে দিলাম। ওই যে আমাদের পিকচার এডিটের সময় হিউজ অ্যান্ড স্যাচুরেশন যে অপশনটা থাকে ওখানে। তো বাবুল ভাই এ ধরনের কিন্তু আমরা কিন্তু কি কালার চেঞ্জ করতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন হ্যাঁ, এই যে আজকে পুরা মানে টপিকটাই ভাই একটু ডিফারেন্ট, মানে শিকার মতো। আমি ঘাটাঘাটি নিজেও করছিলাম বলে আমি মনে করছি এটা আপনার শেষে, কিন্তু আমার পিসি তো আল্লাহ 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 করতেছে এখন। জিপিও যারা যারা পারেন লাগাই ফেলেন, খুব হার্ড। আর আমার কাছে কিছু লেকচার কোর্স আছে, মানে বেসিক। আমরা তো হচ্ছে কি প্যাটার্ন মাস্টার তো হওয়া সম্ভব না, কিন্তু প্যাটার্ন নিজে নিজে যাতে হচ্ছে কি লেকরা থেকে বানাই এনে আমরা ডিএক্সএফটা সেভ করে এখানে সে কাজ করতে পারি। আমি আপনাদেরকে একটা বই দিব, বইটা আপনাদেরকে আমি এখনই দিয়ে দিই, দাঁড়ান আমি বইটা এখানে ওপেন করে দেখি, এখানে থাকার কথা। মানে বইটাই কি ভাই ফাইল, মানে ওই যে না যেটা না, বললেন যে এটা একটা লেকচার পিডিএফ ফাইল ফাইল, আছে? আমি একটু দেখতেছি, হ্যাঁ একটু সময় দেন আমারে, আমি আপনাদের সাথে ডিরেক্টলি শেয়ার করে দিই। আপনারা পারলে আমারও লাভ, বলতে পারবেন যে কি সিবাত ভাই এটা 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 দিয়েছে, ঠিক আছে। দেখেন অনেকগুলো বই 12 পয়েন্ট, আবার এগুলো এভাবে দেখাচ্ছে, মানে মনে করেন এগুলো গুগলের ফাইল, এগুলো সবগুলো পিডিএফ। আমার এখানে একটু সেভের সমস্যা ছিল দেখে জিনিসটা এরকম হচ্ছে, এই দেখেন, ঠিক আছে। দেখা এটা একটু কেটে দিন। আর্ট কভার নিয়ে রাখছিও, বাট তাও হচ্ছে না, আমি কি করব। আচ্ছা দেখেন এখানে কয় পেজ দেখছেন? 1000 প্রায়। হ্যাঁ, এগুলো হচ্ছে কি প্যাটার্ন নিয়ে বই। টিকটক এই জিনিসটা বুঝেন, এই জিনিসটা সামির ভাই বুঝার কথা। স্ট্রেট, বায়াস, ক্রস ওয়াইজ, ঠিক আছে। কোথায় গেল, একদম নিচে যাই। হ্যাঁ মানে ওই যে কেন আপনাদেরকে আমি ক্লো 3D অথবা এখানে কোনো একটা প্যাটার্নের কথা বলতেছি, কেন আমি আপনাদেরকে দেখাই। ভাই দেখেন, এই হ্যাঁ মানে বলেন। গার্মেন্টস এর যে প্যাটার্ন গুলো হয় যেভাবে হয়, হুম, আর হয়েছে যা আমাদের কিন্তু ফ্যাশন ডিজাইনের কিছু বই থাকে প্যাটার্ন এইটাতে কিনে, গার্মেন্টসও হ্যাঁ, আছে, এটাতে প্যাটার্ন ফ্যাশন, এটাতে ভেরিয়েশনের। গার্মেন্টসও আছে, ফ্যাশন ডিজাইনও আছে। যেমন গার্মেন্টসে কিন্তু এই ও ধরনের হ্যাঁ, প্যাটার্ন দুইটার মধ্যে করে না। পার্থক্য আছে। হ্যাঁ এগুলোকে বলে হ্যাঁ ল্যাটেন্ট হ্যাঁ স্লিপ, ঠিক আছে। এই ধরনের স্লিপ কিন্তু গার্মেন্টসে করে না, সচরাচর করে না। কারণ কিসের জন্য এতগুলো এখানে কয়টা কার্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটার জন্য 8 বার সেলাই মারতে হবে। তো 8 বার সেলাইয়ের জন্য সামির ভাই প্রসেস তো শেষ।
ওটার প্রাইসই প্রাইস ওটার প্রাইসই বাংলাদেশে নিবে না। প্রাইস অনেক পড়বে। এগুলো হচ্ছে কি গার্মেন্টসের যারা এখনো প্রোডাকশন ফ্লোরে যায় না, এরা কিন্তু এরা বুঝবে না। এরা মনে করবে যে কি কাপড় কিন্তু অন্যান্যগুলো থেকে বানানো হয়েছে, কিন্তু প্রসেসের জন্য টাকা বাড়ি যাবে। হ্যাঁ। অনেক 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 প্যারা। সো দেখেন, যেমন এগুলা এই জিনিসগুলো করে আমরা তো প্রসেসে না যাই না। এখন আমি এগুলো চেষ্টা করবো যে কি আপনাদেরকে ক্লোথ অথবা এখানে ল্যাকড়াতে হলেও একটা প্যাটার্ন এখান থেকে এরকম মেক করে দেওয়ার, মানে নিজে নিজে যাতে কিছু কিছু প্যাটার্ন মেক করতে পারে। প্যাটার্ন মেক করে আমরা হচ্ছে কি এখানে যে ডিএক্সএফটা থাকে, ডিএক্সএফটা থেকে আমরা যাতে জিনিসগুলো করতে পারি। তো আমি এমন কিছু দিব আগে দিক দিয়ে, আমি এখানে বেসিক প্যাটার্নটা একটু বোঝানোর চেষ্টা করব। বেসিক প্যাটার্নের পর হচ্ছে কি আমি এখান থেকে ট্যাগ প্যাক থেকে একটা প্যাটার্ন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বাট এই বইটা আপনাদেরকে আমি এখন দিয়ে দিচ্ছি, কিসের জন্য দিয়ে দিচ্ছি, কোর্স শেষ হওয়ার পরও যাতে কেউ কি আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ল্যাকটারি কি পাওয়া, সফটওয়্যার কি করা যায়, ক্র্যাক ফাইল পাওয়া যায়? ল্যাকড়া হচ্ছে কি আমি বলি হ্যাঁ আমার কাছে আছে, আমি দিব। বাট এটা দিয়ে এটা হচ্ছে কি আমি ল্যাকড়াতে আমি বলি আমি কিন্তু প্যাটার্ন অত এক্সপার্ট না, প্যাটার্ন বুঝি কিন্তু আমি, হ্যাঁ প্যাটার্ন হচ্ছে গিয়ে কি আমি ওই যে ফ্যাশন ডিজাইনের বিভিন্ন ধরনের ভেরিয়েশন প্যাটার্ন করে না, আমি ওগুলোতে এত মানে কি নতুন নতুন ভেরিয়েশন এগুলোতে আমি ইয়ে করি না। বাট আমার কাছে হচ্ছে কি যেগুলো এক্সপোর্ট আইটেম থাকে, এক্সপোর্ট আইটেমের মধ্যে আমি বিভিন্ন ধরনের ভেরিয়েশন করতে পারি। এই যে আপনাকে যেটা আমি বললাম, সাপোজ ধরলাম যে কি এটা আমার একটা প্যাটার্ন আমি পাই গেলাম না, তো আমি বই দেখে কিন্তু কি এই জিনিসটা হচ্ছে কি বেসিক একদম সিস্টেম, আমি এটার কিন্তু প্যাটার্নটা করে এটার আমি গ্রেডিংটাও করতে পারবো, ঠিক আছে? যে ট্যাগ প্যাক দেখে যেটা যেটা গ্রেডিং করতে বলবো আমি ওটা গ্রেডিং করতে পারবো। তো এখন আমি ক্লোথ তো গ্রেডিং করা যায় ভাই। হ্যাঁ ক্লোথে গ্রেডিংটা হচ্ছে কি ওই গ্রেডিং আর ভাই ল্যাকড়া আর গার্বারের গ্রেডিং হচ্ছে আকাশের তফাৎ কম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু অ্যাকসেপ্টেবল হলো ল্যাকটারটা বেশি অ্যাকসেপ্টেবল না? না গার্বার সবথেকে বেশি। প্যাটেন্টেতে গার্বার গার্বার না, আমাদের কোম্পানিতে ল্যাকটা ওরা ইউজ করে না, ল্যাকড়াও ঠিক আছে, গার্বারের পর ল্যাকড়া। এখন গার্বার যে পারবে ও ল্যাকড়াও পারবে, ও অপটিটেক্সও পারবে, ও সব পারবে, ঠিক আছে? ল্যাকড়া যে পারবে ওর থেকে একটু গার্বার পারবে, বাট অতটুকু এক্সপার্টলি পারবে না। গার্বার সব থেকে টাফ আর কি। আচ্ছা ভাই, ওই যে একটা মানে যদি এটার সাথে রিলেটেড না, ডিফারেন্ট প্রশ্ন করে আর কি, হ্যাঁ হ্যাঁ বলেন। বায়াররা আপনার যে প্যাটার্ন গুলো পাঠায়, হ্যাঁ ওগুলো কি আমি ডাউনলোড করে ক্লোতে কাজ করতে পারবো জাস্ট প্র্যাকটিস করার জন্য? অবভিয়াসলি করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ওই যে ইয়াটা দেখতে হবে, আপনার প্রসেসটা জানতে হবে যে কি কোন পার্টসের সাথে কোন পার্টস। যেমন দেখেন একটা জিনিস বুঝে গেছেন যে কি সেটা টি শার্ট হোক, সেটা ফুল স্লিপ হোক, সেটা হাফ স্লিপ হোক, ঠিক আছে? এক টি শার্ট আমরা কিন্তু এখানে এখনো প্লাকেটওয়ালা কাজ করিনি। সো এই ধরনের ভেরিয়েশনের যেটাই পাবেন, সেটা জার্সি হোক, সেটা হুডি হোক, ঠিক আছে? হুডি তো পাইলেন যে কি সব কিছু পাইলেন। তো আমরা এখানে শিখছি না স্লিপ কিভাবে অ্যাটাচ করব, আমরা শিখছি না। তো স্লিপটাকে আমরা ওভাবে অ্যাটাচ করবো, সাইড সিম কিভাবে অ্যাটাচ করে শিখছি না। তারপর এখানের সাথে আমরা ওপেনিং বটম হেম কিভাবে ইউজ করবো, কলার কিভাবে ইউজ করবো, আবার কলারটাকে আমরা ফোল্ড কিভাবে করবো শিখছি না। তো প্যাটার্নটা দেখে আপনারা একটু মানে মাইন্ডে রাখতে হবে যে কি জিনিসটা এরকম। আমি এখানে বই দিছি, বইটা দেখলে আপনারা জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন। ওইটাতে কি হয় যখন আমি ডাউনলোড দিছি, মোস্টলি বেশিরভাগই ডিএক্সএফ ফাইল হইতে হবে কিন্তু। হ্যাঁ ডিএক্সএফ ফাইলই ভাই, ডিএক্সএফ ফাইল যেটা দেয় ওটা হলো আপনি হরিজন্টাল হয়ে থাকে আর কি, এটা একত প্যাটার্নটা হরিজন্টাল, আর অনেকগুলি আপনার ওই প্যাটার্ন এতে অনেক ডট থাকে। আমাকে একটা ফাইল পাঠিয়ে দিয়ে রাখেন, হ্যাঁ আমি একটু দেখলে বুঝতে পারবো যে কি এখন ডিএক্স এর মধ্যে ওরা একটা ক্লোজ জন্য করে দিয়েছে নাকি কিসের জন্য করে দিয়েছে এটা আমার দেখতে হবে। এখন আবার অনেকগুলোই চালাকি করে কি করে শুধু বেস লাইন দিয়ে দেয়, কারণ হচ্ছে কি ওরা যে প্যাটার্নটা দেয় এটা তো মার্কারের মাধ্যমে প্রিন্ট হবে, তো প্রিন্ট হয়ে তো কাটিং এ চলে যাবে, এটা আপনিও জানেন, ঠিক আছে? তো এখন মার্কারের পার্টিং এর জন্য বেস লাইন দিয়ে দিয়ে হয়ে গেলে হয়ে যায়। তো আবার ক্লোজ জন্য হলে আবার ইন্টারলাইন দিয়ে করতে হয়। বেস লাইন হলে যা শো করবে যেটা নিয়ে আমি আবার এখানে কাজ করতে পারবো না। তো আমার একটু দেখতে হবে ডিএক্সএফটা কিসে আছে। আজকে ক্লাসটা আমি বারবার সেটা কিন্তু টেকনিক্যাল, এই জিনিসটা আপনারা বারবার দেখবেন। সফটওয়্যার পিসিতে কাজ হচ্ছে না, ক্র্যাশ হচ্ছে, মাথার চুল টুল সিরিয়ান না, ঠান্ডা মাথায় কাজ করবেন। কারণ দেখতেছেন তো অনেকগুলো ডিটেল, আমি কিন্তু আগেই বলছি আমিও কিন্তু এখানে অনেকগুলো ইন্টারফেসের সাথে আজকে নতুন পরিচয় হচ্ছে। জি জি ভাই। কিন্তু আমি আপনাদেরকে পরিচয়ের মধ্যে নিজে নিজে ক্লাস করাতে পারতেছি কিসের জন্য? ওই যে আমার কনফিডেন্স আছে, আমি ক্লোথ তো অনেক কিছু জানি, আমি জানি কোথায় কি করলে কি চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। তো একটা কারণে আমি পেরে যাচ্ছি, ঠিক আছে? প্যানেল কালার আর দরকার নাই, এখানে সিলেক্ট করলাম, এটারও দরকার নেই। রিপ টিপ ঠিক আছে, আমার এখানে যাই, তো ফিল্টার এখানে আমি ব্লোমে যাই, ঠিক আছে? ইন্টেন্সিটিটা বাড়াই দিই, বাড়াইলে সুন্দর লাগে। ফ্রেশ শোলটা একটু বাড়াই দিলে দেখেন এটা কিন্তু ওই যে পিকচারের মধ্যে বেশি হয়ে যাচ্ছে, হালকা হালকা বাড়াবেন,
মানে আমি হালকাই বাড়াইছি, বাট এটা বেশি দেখেন আবার বেশি হচ্ছে। এখানে দিই, মানে এত ঝামেলা করতেছে, ওরে বাবারে। থ্রেশহোল্ডটা হচ্ছে কি এখানে একটু লাইটিং এফেক্ট একটু সুন্দর করে দিবে, কিছুক্ষণ দিয়ে দিয়ে ছেড়ে দিয়েন। হ্যাঁ, এই দেখুন একটু করে দিচ্ছি, পুরো হয়ে যাচ্ছে না। হ্যাঁ, মানে একটা লাইটিং এর একটা ব্যাপার স্যাপার থাকে না, রিয়েলিস্টিক লুক, এটা দিতে হবে ম্যান্ডেটরি না, বাট দিলে একটু সুন্দর লাগতেছে আর কি, আমার ওই জন্য দিলাম। এই ভাব যেটা আর কি দেখা এখন যাচ্ছে। একটু ইয়াটা স্যাচুরেশনটা থাকুক, ব্লমে যাই, এক্সপোজারটাকে চাইলে বাড়াই কমায় ঠিক করতে পারবেন। ঠিক আছে, তো আপাতত এগুলাই আমার, এখানে অন্য কিছু আর চেঞ্জ করার দরকার নাই। আমার এখানে ফাইলটা সেভ করার একটা অপশন ছিল, ওটা কোথায় গেল? এই থাকে এই চলে যায় একটা অবস্থা। আচ্ছা, এখানে তো এখান থেকে ZPRX আমি দেখি, এটাকে সেভ করি। ঠিক আছে, এটা ডাউনলোড হচ্ছে। তো ফরচুনেটলি হোক অথবা আনফরচুনেটলি হোক, এটা আমার আসছে। আমি এটাকে জুম আউট করি। ঠিক আছে, জুম আউট করলাম। এখন আমার এখানে দেখেন ওই সেম ফাইলটা আবার ডাউনলোড হয়েছে। ঠিক আছে, তো এখন এটাকে আমি ওপেন করি। ফ্রি বলে মনে হয় ইয়াটা করতে পারছে আর কি, ডাউনলোড করতে পারলে ভালো হয়। জিপিও ছাড়া মানে এই ধরনের কাজগুলো করা অ্যাকচুয়ালি অনেক টাফ। সো একটু ওপেন হওয়ার জন্য টাইম দিব। ততক্ষণ ওপেন হতে হতে আমি একটু এখানে যাই। আমি এখানে কিছু অপশান ছিল, আমার এটার আর দরকার নাই। আমার এখানে কিছু একটা অপশান ছিল স্ন্যাপশট নিয়ে। কোয়ালিটি প্রেফারেন্সে যাই, এখানে আমি আর কিছু কোয়ালিটি ঠিক করতে পারবো। আচ্ছা, এখানে ইয়েস দিই, এটা আমার ক্লোয়ের ফাইলে ওপেন হওয়ার জন্য খুঁজছিল, অন্য কিছু না। এখানে আমি হিট ওকে দিয়ে দিলাম। এটা ওপেন হতে থাকুক, আমি গুগল ক্রোমে যাই, আমার বাকি কাজটা আমি একটু দেখি। আমি আপাতত এটাতে সেট করছি ইয়ার জন্য, এটা অপটিমাইজেস দেখাচ্ছে, আর এটা একটু অরিজিনাল। দেখেন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, আমার বেশি জুম করার অপশন নাই আসলে। অপটিমাইজ মানে একটু গ্লো দেখাচ্ছে, আর এখানে অরিজিনাল মানে জিনিসটাকে একদম রিয়েলিস্টিক দেখাচ্ছে। ঠিক আছে, তো জি আমি ভাই। এখানে এটাকে অরিজিনালে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে কি টেক্সচার। ঠিক আছে, যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন একদম রিয়েল জি না? জি, টেরির মতো দেখা যাচ্ছে। একদম রিয়েল। এটা কিন্তু আমার, আমি যদি ক্লো 3D তে করতে যাই, আমার কিন্তু মানে বুঝতেছেন তো, এমনিতেই এই অবস্থা হচ্ছে। তো আমি এখানে এনভায়রনমেন্টেও যাই, রেন্ডার এখনো গুড দেখাচ্ছে। হ্যাঁ, সার্ভার স্ট্যাটাস এখানে, এটা কিন্তু সার্ভারের রেন্ডার, পিসি রেন্ডার না। তো এগুলো একটু চেক করবেন। আচ্ছা, এখানে যাই, এনভায়রনমেন্টে যাই একটু। এই শুরু হয়েছে আবার ঝামেলা। হ্যাক্স কোডের দরকার নাই, কাস্টম কালারের দরকার নাই। প্রিসেট হচ্ছে কি এখানে ব্ল্যাক হয়ে গেছে, এটা এমনিতে ভালো লাগতেছে না ব্ল্যাকের মধ্যে এরকম, বাট এটা এখন চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখান থেকে চাইলে আমি ব্যাকগ্রাউন্ডের ছবি ইউজ করতে পারবো। নেন, সস্তায় ফটোশুট হয়ে গেল সামির ভাই। ঠিক আছে, আর একটু দেখি। জি ভাই। কাস্টম চাইলেও আমি এখান থেকে কি পিকচার আপলোড দিতে পারবো, বাট এখন শো করতেছে না। এটা ইন ফিউচার আই হোপ এটা মানে কি ওপেন করে দিবে। কাস্টমে যদি যাই, সাপোজ ধরেন যে কি আমি এখানে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, দেখে হয় কিনা, আসে কিনা। হ্যাঁ, আসে গেছে, ওইটা সহ গ্লো হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে জিনিসটা করতে পারবো। অনলি প্রেফারেন্স এমবেড। তো আমি এখান থেকে সাপোজ ধরেন স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, জি আমার এখানে
বিভিন্ন অ্যাঙ্গেলের স্ক্রিনশট কি হবে, পিকচারটা চলে আসবে। সো সাপোজ আমার এখান থেকে ধরেন আমার এখন এটার দরকার নেই, আমি ওখানে তো ফাইলটা ওপেন করে দেখাবো, এখানে আমি আর কিছু জিনিস আপনাদেরকে দেখা যাচ্ছে ওই জন্য আর কি। চেঞ্জ থাম্বনেল, স্ক্রিনশট বাদ দেই, এনভায়রনমেন্ট থেকে হচ্ছে কি আমার ফটো থেকে এটাকে আমার দেখি তো ডিলিট করা যাচ্ছে না। ডিলিট করে দিলাম। একটু ওয়েট করে, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। সো আমি সাপোজ ধরেন আমি এখন এভাবে করে করে আমি এখানে একটা পিকচার নেব, এভাবে রাখলাম, আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিলাম, ডাউনলোড হয়ে গেল। তারপর হচ্ছে কি এই অ্যাঙ্গেলের একটা পিকচার নিলাম, এটা একটু ঠিক হওয়া পর্যন্ত ওয়েট করবেন, স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। তারপর এখানে একটা নিলাম, স্ক্রিনশট নিলাম। এটা আবার পিছনে চলে গেল কেন, একটু সময় দিবেন, হ্যাঁ এখানে রেন্ডারের যদি পুরোটা শো হইতে একটু সময় নেয়, একটু সময় দিবেন। হ্যাঁ ফাইন। আপাতত আমরা ব্ল্যাকে রাখি, হ্যাঁ এই ব্ল্যাকটাকেও কিন্তু আমরা চাইলে যখন ফটোশপে যাব আমি এটাকে অনেক জোসভাবে কিন্তু আমি এটাকে ইয়া করতে পারবো। সো দেখি, হ্যাঁ এটা তো আমার জিপিইউ। দেখেন আপনাদেরকে পিকচারগুলো আমি আইরে আপনাদেরকে প্যাটার্ন বুকটা দিছি না গ্রুপে, দেখেন হ্যাঁ দিছি মনে হয়, কোনো তো আসে না, আচ্ছা দেখতেছি। দিলাম তো, দেখেন তো একটু, দিছি গেছে, ওটা ডাউনলোড করে রাখবেন। সো দেখেন মানে হ্যাঁ একদম রিয়েল, একদম রিয়েল। এগুলোকে আবার আমরা যখন কাজ করব তখন জিনিসগুলোকে আবার ইয়া করতে পারবো। সো এখানে একটা জিনিস আসছে সেটা হচ্ছে কি ক্লোজ সেট, এটা আমার ফেক করা না, এটা ক্লোজ সেটের মাধ্যমে যেটা ইয়া করছি ওটা ওরকমই আসবে, র্যান্ডারিংটা এভাবে আসবে, ঠিক আছে। তো এটাকে আমরা র্যান্ডারিং করার পর বাকি কাজগুলো আরও যেভাবে করতে হয় ওটা করবো। কিন্তু আমার এখানে যে মেইন সফটওয়্যার একটা ফাইল ওপেন করছিলাম, বিসমিল্লাহ, ঠিক আছে। এটা না, এটা কেটে দিই। এখানে ফাইলটাও ঠিকঠাক আসছে, বাট ওই যে র্যান্ডারিং এর ইস্যুসটাতে একটু ঝামেলা, না ঠিকঠাকই আসছে, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা এখন কি করবেন, আপনাদেরকে টি শার্ট করাইছি না, টি শার্ট করাইছি না রাউন্ড নেক টি শার্ট, আর এরকম একটা শার্ট আপনারা কি করবেন নিজের মতো করে ফেব্রিক একদম, আমি বলি এই কালার ইউজ করবেন বলে জিনিসটা সুন্দর লাগবে না এরকম না, আমার এটা কিন্তু যাচ্ছে, এটা যদি বানাইও মানে আমি নিজে হলেও নিজে কিনে পরবো, কারণ এটা কাপড়টা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে যাই মতো আপনারা জিনিসটাকে বানাতে হবে, মানে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে মতো, রুচিবোধে আসে মতো করে এরকম একটা কি ফ্যাব্রিক ইউজ করবেন, ওরকম ইউজ করে তারপর জিনিসটাকে র্যান্ডারিং করবেন, এভাবে স্ক্রিনশট নেবেন, নিয়ে জিনিসটা প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে কি যেভাবে আপনাদেরকে অ্যাডমিন প্যানেল বলছিল ওভাবে করে জিনিসটা প্রসিডিওর করবেন, ঠিক আছে। এখন বলেন আর কারো কোনো ভিডিওতে থাকবে, দেখেন সর্বপ্রথম হচ্ছে গিয়ে গুগল ক্রোমে যাবেন, এটা কাটিয়ে দিই, গুগল ক্রোমে গিয়ে ক্লো কানেক্ট, আমি এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে। এখানে গিয়ে আপনার এখান থেকে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। এখানে তো আমার এখানে লগ আউট দেখাচ্ছে, ওই যে যেভাবে নর্মালি যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এখানে কি করবেন অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন, যে কোনো ইমেল, ঠিক আছে। তারপর দেওয়ার পর সেটা হচ্ছে কি এই যে এখানে আসবেন, এখানে আপনি রেন্ডারে ক্লিক করবেন, রেন্ডার কোনটা কোয়ালিটির রেন্ডারটা অন রেখে এটা রাখতেও পারেন, না রাখলেও সমস্যা নেই, দেন এখানে রেন্ডারে ক্লিক করবেন,
ঠিক আছে? হুম। তো এটা যদি ফার্স্ট অফ প্লেতে থাকে আমি বলছিলাম কি স্টপ করে দিবেন, দেন এই যে এখানে রেন্ডার বিয়ে ক্লোজ এটা দিবেন, এটা অটোমেটিক কি হবে আপনার এভাবে প্রসেস আসবে, প্রসেস যখন দিবেন এটা অটোমেটিক চলে যাবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে আপনার কি বলে অবশ্যই গুগল ক্রোম মানে যেটা আপনার ডিফল্ট ব্রাউজার ওটাতে ক্লো কানেক্টটা মানে সেটা যদি আপনার গুগল এজ হয়, আমি গুগল ক্রোমকে প্রেফার করব, বা যদি ওটা গুগল এজই হয়ে থাকে মানে গুগল এজ যেটা আছে ওটাই যদি হয়ে থাকে তাহলে ওইটার মধ্যেই আপনি ক্লো কানেক্টটাতে গিয়ে আপনার ইমেলটা দিয়ে আপনি লগ ইন করে রাখবেন, ঠিক আছে? দেন নেক্সটে দিবেন, নেক্সটে দেওয়ার পর এখানে একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর হচ্ছে কি একটু সময় নেবে লোড নেওয়ার পর ওই যে প্রসেসগুলো আমি যেভাবে যোগাতে দেখছি ওভাবে করে সবগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি ভাই, জি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আমি যাতে না। হোমওয়ার্ক দেখি সবার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।